everyone, কি খবর? Welcome to salmonleaks.com. সো আজকে একটা একদমই এলিগেন্ট ব্রাইডাল মেকআপ করব। আমাকে একটু জানাবেন প্রপারলি দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার আছে নাকি, am I audible or not. সো যা যা প্রোডাক্ট ইউজ করব সব কিছু কিন্তু 7leaks-এ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাকে একটু জানাবেন যে এভরিথিং ওকে আছে কিনা। আর আই এম সো সরি এত লেট হওয়ার জন্য, আজকে একটু প্রবলেম হয়ে গেছে। অ্যাকচুয়ালি কাজ চলতেছে আমার স্টুডিওতে, সো ওনারাও বুঝতেছে না। আমি ভাবছি যে আমার রুমে প্রবলেম হবে না, বাট দেখছেন না, ওনারা কাজ করতে গিয়ে বারবার লাইট বন্ধ করে দিচ্ছে। সো আমাকে একটু জানান প্রপারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। আর আজকে এলিগেন্ট একটা ব্রাইডাল মেকআপ করবো অ্যান্ড যা প্রোডাক্টে ইউজ করবো সব কিছু 7leaks-এ পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমাকে জানাবেন যে কীরকম লুক দেখতে চাচ্ছেন। আমি কি আইসটা বোল্ড করে লিপসটা নুড রাখবো, নাকি আইসটা একদম নুড করে লিপসটা বোল্ড রাখবো? লেট মি নো, ঠিক আছে? আচ্ছা, সো একদম 7leaks-এর সব ডিটেইলই কিন্তু আমার ক্যাপশনে অ্যাড করা আছে, ঠিক আছে? যেমন আপনারা 1599 টাকার কেনাকাটায় কিন্তু ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে, সেই সাথে কিন্তু স্বাধীনতা সেলও চলতেছে। আর আউটলেট অ্যাড্রেস, যেটা 7leaks-এর আউটলেট, সেটাও কিন্তু ক্যাপশনে অ্যাড করা আছে। সো অবশ্যই সবাই ক্যাপশন চেক করবেন, ক্যাপশনে সব ডিটেল অলওয়েজ দেওয়া থাকে। স্মৃতি আপু, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অ্যান্ড আমাকে তো প্রপারলি শোনা যাচ্ছে, রাইট? আর হচ্ছে আজকে লুক করতে চাচ্ছিলাম, একটা এলিগেন্ট একটা ব্রাইডাল মেকআপ করব। সো এটার জন্যই জিজ্ঞেস করছিলাম যে প্রপারলি সব কিছু ক্লিয়ার আছে কিনা, আমাকে একটু জানাই। ওকে, সো লেটস ডু দ্য মেকআপ। আমি এতক্ষণ বসে আইব্রোটা করে ফেলছি। সো ফর আইব্রো আই ইউজড আই ম্যাজিকের আইব্রো পমেড অ্যাজ অলওয়েজ। এটা আমার খুবই পছন্দের। আর হচ্ছে যে আমার খুব বেশি যেটা করা হয়, জাস্ট হালকা করে আমি পছন্দ করি আইব্রো ড্র করতে। সো আই ম্যাজিকের জাস্ট আমার ডার্ক ব্রাউন যে শেডটা, এটা দিয়ে হচ্ছে আমি ড্র করে নিচ্ছি। ওকে, জি আপু ক্লিয়ার। ওকে, সো কেমন আছে আপু? এই তো আপু আলহামদুলিল্লাহ, আপনাদের কি খবর বলেন? আচ্ছা, সো আই ম্যাজিকের ডার্ক ব্রাউন শেডটা দিয়ে আইব্রোটা করে নিলাম। আমি একটু জাস্ট কনসিল করে নিচ্ছি। আর আপনারা আমাকে বলেন আমি কি বোল্ড আইস করবো নাকি লাইট আই রেখে ডার্ক লিপস্টিক করবো। তোমার পেজে নক করছি, কাইন্ডলি ফ্রি হয়ে রিপ্লাই দিও। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু মেকআপ সম্পর্কিত সব কিছু আমি লাইভে বলে দিই। সো পেজে আসলে মডারেটারই রিপ্লাই দেওয়া হয়। সো মডারেটার যে হেল্পগুলো মানে করে নর্মালি, সেগুলো আপনি রিপ্লাই পেয়ে যাবেন। আচ্ছা, আজকে আইশ্যাডো প্যালেট ইউজ করছি হচ্ছে আই ম্যাজিকের প্রফেশনাল যে 48 কালার আইব্রো প্যালেট, সেটা। সো এইখানে একদম অল দ্য কালার্স আর এভেলেবেল। সবচেয়ে মজার ব্যাপার আমার যেটা ভালো লাগে, এখানে আপনি একটা সাইডে হচ্ছে পুরো কালার্স পেয়ে যাবেন, সব হচ্ছে আপনার যে ম্যাটগুলো সেগুলো, আর এই পাশটাতে হচ্ছে একদমই যত শিমারি আছে সেগুলো এখানে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা কতদিন পর হেই আপু কি খবর? আচ্ছা, স্মাইল লাইনে মেকআপ বসে না কেন? স্কিন প্রিপারেশন করেন প্রপারলি? আচ্ছা, তো এইটা দিয়ে আজকে মেকআপটা করবো। আর আমি ভাবতেছিলাম যে একটা কাজ করতে পারি আজকে, একদম আইসটা লাইট অ্যান্ড এলিগেন্ট রেখে লিপস্টিক আমি একটু ডার্ক লিপস্টিক ইউজ করতে পারি। আচ্ছা, কোন ফাউন্ডেশনটা সবচাইতে ভালো হবে ড্রাই স্কিনের জন্য? ড্রাই স্কিনে আপনি আই ম্যাজিকের যেই অয়েল ফ্রিটা আছে ওটা ইউজ করতে পারেন। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমি আইসটা আগে করে ফেলি, তারপর আমরা বেসটা করবো, যেহেতু ইট উইল বি আর ব্রাইডাল মেকআপ। তো আমি এলএ গার্লের কনসিলার ইউজ করতেছি। লাইট আইভরি নিতে পারেন, ন্যাচারাল নিতে পারেন। এগুলো হচ্ছে আমার কার্ভ আউট করতে খুবই ভালো লাগে আইসটা। আর আইব্রো যদি বলি, তারপর এই শেডগুলো দিয়ে আমার স্কিনটা হাইলাইট করতে ভালো লাগে, আইলিডটাকে প্রাইম করতে ভালো লাগে, ঠিক আছে? সো আমি জাস্ট একটু করে নিচ্ছি আমার আইব্রোটা, ঠিক আছে? আইব্রোটা আমি একটু কার্ভ আউট করে তারপর হচ্ছে আমি একটু লিডে দিয়ে নিলাম। ওকে, সো সব প্রোডাক্টই কিন্তু অ্যাভেলেবেল আছে অন 7leaks.com। কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশন? কম্বিনেশনে এলএ গার্লের প্রো ম্যাটটা ইউজ করতে পারেন। আমি হচ্ছে আজকে এলএ গার্লটা ইউজ করবো, বিকজ এটা ফুল কভারেজ, তো আমার ব্রাইডাল মেকআপ করতে খুবই ইজি হবে এটা দিয়ে। আচ্ছা, আপনার লাইভ দেখি বাট কখনো কমেন্ট করি না। স্কিনে সানস্ক্রিন দিলে অনেক ঘামে কালো হয়ে যায়। আপনি একটু তাহলে ম্যাট কোনো সানস্ক্রিন চুজ করেন। আপনি 7leaks-এ কিন্তু স্কিন কেয়ার, সানস্ক্রিন এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। মেকআপের পাশাপাশি স্কিন কেয়ার প্রোডাক্টসও কিন্তু অলওয়েজ থাকে 7leaks-এ। সো আপনি ইজিলি পারচেজ করতে পারবেন অ্যাকর্ডিং টু ইয়োর স্কিন টাইপ। আপনি 7leaks-কে মেসেজ করলে আপনাকে হেল্প করবে ওনারা। ডার্ক সার্কেল অনেক বেশি, এটাকে হাইড করবো কিভাবে? অরেঞ্জ কালারটা ইউজ করতে হবে। আমি করবো, আমারও তো অনেক ডার্ক সার্কেল, সো আমি করবো আজকে, তখন দেখতে পারবেন।
একটু বেশি বেশি করে লাইভটা সবাই শেয়ার করে দিন, ঠিক আছে? ওকে, সো আমি একটু প্রেপ করে নিলাম। এখন ফর দ্য আইজ আমি যেটা করব, আই ম্যাজিকের 48 কালার আই শ্যাডো প্যালেটটা ইউজ করতেছি। আই ম্যাজিকের প্যালেটগুলো কিন্তু খুব পছন্দ আমার, ঠিক আছে? ওকে, সো আমি একটা ব্রাশ নিচ্ছি, ব্রাশে করে একদমই আমি চাচ্ছি যে ক্রিজটা ডিপ রাখবো, মানে আমার লিডটাতে একটা কাট ক্রিজ করতে ইচ্ছা করতেছে আজকে, বাট ক্রিজটা খুব ডিপ রাখতে ইচ্ছা করতেছে। সো আমি একদম ডিপ একটা কালার নিচ্ছি, একদম চকলেট ডিপ একটা কালার। হোয়াইট কাজল কোনটা সবচেয়ে ভালো? হোয়াইট কাজল অ্যাবসলিউট নিউইয়র্ক পছন্দ আমার, আর নুড হচ্ছে রিমেল খুব পছন্দ। ওকে, সো আমি যেহেতু কাট ক্রিজ করবো, সো একদম ডার্ক ব্রাউনটা আমি ইউজ করে নিচ্ছি অন মাই আইলিড, ঠিক আছে? হোয়াইট কাজল আছে, এটা তো পরে ফেললাম। ওকে, সো সবাই তো লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিন, ঠিক আছে? ওকে, ওকে, সো আমি সুন্দর করে, এটা পিগমেন্টেশনটা খুবই ভালো আই ম্যাজিকের প্যালেটের, অসম্ভব সুন্দর একটা পিগমেন্টেশন। আর 7 লিক্সে হচ্ছে আপনারা ড্রাগ স্টোরের সব প্রোডাক্টই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন, লাইক আই ম্যাজিক, তারপর এলেগার ব্র্যান্ডটা, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, W7 এরকম। ও মাই গড, জাস্ট লুক অ্যাট দ্য পিগমেন্টেশন, জাস্ট আমি একটু করে সোয়াইপ করলাম আর এত সুন্দর পিগমেন্টেশন। সো ইভেন বিগিনারদের জন্য প্যালেটটা খুব ভালো, এটা আমার অনেক ইউজ করা একটা প্যালেট বলতে পারি। আর হচ্ছে যে স্পেশালি যদি বলি তাহলে হচ্ছে যে আপনার খুবই সুন্দর হচ্ছে কালারফুল আইজ করার জন্য, যদিও এখানে নিউট্রাল কালার্স আছে, ব্ল্যাক আছে, বাট স্পেশালি একদমই কালারফুল লুক করার জন্য খুব খুব বেশি ভালো হয় আর কি, ঠিক আছে? আজকে নুড কাজল দিবা ড্রেসের সাথে ম্যাচ করে? হ্যাঁ, আমি নুডই দিতে চাচ্ছিলাম আজকে। আমার ফাউন্ডেশনের শেড হচ্ছে এলে গার্লের সফট হানি, এটা ইউজ করবো আজকে, এলে গার্লের সফট হানিটা। ওকে, দেখি 7 লিক্সে কোনো কমেন্ট কি আসছে। ওকে, সো আমি একটু 7 লিক্সেরও কয়েকটা কমেন্ট পড়ি এখানে রেখে। আচ্ছা, তোমার কনসিলার শেডটা কত? আপু আমি এখন আজকে লাইট আইভরি ইউজ করছি, কম্বিনেশনে এলেগারলি বেটার আপু। মিক্স অ্যান্ড ম্যাচ আই শ্যাডো নিছি আর বিউটি গ্লেস লিপস্টিক নিছি, আজকে হাতে পাইছি পিগমেন্টেশন জোস। মিক্স অ্যান্ড ম্যাচ আমারও অনেক পছন্দের, বিউটি গ্লেসের মিক্স অ্যান্ড ম্যাচটা। আচ্ছা, এইটা আমি এইটুকু রাখবো, এখন আরেকটা কালার নিব, ঠিক আছে? আরেকটা কালার নিয়ে আমি হচ্ছে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, কি কালার ইউজ করা যায়? একটু কি ব্রাউনিশ ওয়ার্ম কিছু ইউজ করবো? আই গেস আমি এই দুটা কালার, এখানে একদম অ্যাশ টোন আছে, আবার এখানে হচ্ছে একটা আপনার অরেঞ্জিশ টোন আছে, সো এই দুটো না মিক্স করলে একটা সুন্দর কালার হয়ে যাবে। এলেগার্লের ফাউন্ডেশনটা ড্রাই স্কিনে ইউজ করতে পারবেন, যদি গরমকালের জন্য ইউজ করতে চান সেক্ষেত্রে একটু ভালো করে স্কিনটা প্রাইম করে দিতে হবে। সো আমি একটু অরেঞ্জটা আর একদম অ্যাশ টাইপের একটা কালার মিক্স করে নিলাম, মানে একটা কুল টোনের অরেঞ্জ হয়ে যাবে, অ্যাকচুয়ালি সুন্দর একটা কালার হবে, যেটা জাস্ট ব্লেন্ড করে দেওয়ার জন্য হালকা পাতলা। না, শিগলামের আইশ্যাডো প্যালেট এখনো ইউজ করি নাই। আই ম্যাজিকের রেড কালারের শেড নাম্বার আমার মনে না আপু, একদম ভুলে গেছি। একটু 7 লিক্সে মেসেজ করে বলে দিবে ওনারা, ওনাদের কাছে অনেক শেড আছে আই ম্যাজিকের। আমি তো আমার কাছে যত কয়েকটা অ্যাভেলেবেল ওইগুলো আজকে নিয়ে বসছি, আমি দেখাই দেবো আপনাদেরকে সবগুলোই। আর একটু 7 লিক্সে মেসেজ করলেই আপনাকে দিয়ে দিবে, যেটা একদমই মানে যেটাকে ব্রাইট রেড বলে আর কি, সেটা মোস্ট প্রবলি আমার কাছে নাই। আমার কাছে চেরি রেড, আশেপাশের রেডগুলো আছে খুব সুন্দর সুন্দর ওগুলো। 7 লিক্সে মেসেজ করলে আপনাকে বলে দিবে। গ্লিটার আইলাইনার কোনগুলো ভালো হবে? গ্লিটার লাইনার ফ্লেয়ারের গুলো ট্রাই করতে পারেন। গ্লিটার আচ্ছা তো পড়লাম। আই ম্যাজিকের ফাউন্ডেশন আমার সেই মনে নাই, একটু লাইভগুলো দেখেন। আই ম্যাজিক তো ইউজ করা হয়েছে আমার লাইভে, একটু লাইভগুলো দেখেন কাইন্ডলি। অয়েলি স্কিনের জন্য এলেগার্লের ফাউন্ডেশন, হ্যাঁ হ্যাঁ, অয়েলি স্কিনের জন্যই অ্যাকচুয়ালি এলেগার্ল খুব ভালো, খুবই বেশি ভালো হবে অয়েলি স্কিনের জন্য। ওকে, সো জাস্ট আমি এই যে অরেঞ্জটা দিয়ে হালকা করে একটু ক্রিজটা বিল্ড আপ করে নিলাম। ওকে, এখন যেটা করবো কি রে, বারবার কমেন্ট চলে যাচ্ছে।
তুমি ইউজ করো বলে নিছি। থ্যাংক ইউ সাবরিনা আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি আবার নিয়ে নিচ্ছি হচ্ছে এলে গার্লের আমাদের যে কনসিলার, সেটা এটার লাইট আইভরি শেডটা নিয়ে নিলাম, একটা প্যালেটটা নিয়ে নিই। মিতু আপু কি খবর, কি অবস্থা? আমি কি আজকে অনেকদিন পর লাইভে আসছি? আমার হ্যাঁ, কালকে আসি নাই, মনে হয় একদিন গ্যাপ দেওয়াতে আমার মনে হয় আমি অনেকদিন পর লাইভে আসছি। আচ্ছা, সো আমি একটু নিয়ে নিলাম, একটা ব্রাশ দিয়ে আমি একটু কাট প্রেসটা করে নেব। এভারলি গ্লিটার প্যালেটটা জোস ইউজ করছেন? হ্যাঁ, ওটা আমি এখনো ইউজ করা হয়নি, আমার দেখে খুবই সুন্দর লাগছে। এভারলি প্রোডাক্টও কিন্তু 7 লিক্সে থাকে, আপনি একদম ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন 7 লিক্সে। ডিফারেন্ট ব্র্যান্ড কিন্তু অ্যাভেলেবেল আছে, আর মোস্ট ইম্পর্টেন্টলি অল দ্য প্রোডাক্টস আর রিয়েলি অথেন্টিক। আমার অনেকদিন ধরেই 7 লিক্সের সাথে কাজ করা হয়, সো they are 100% authentic, they sell 100% authentic brands actually, so একদমই অথেন্টিক যত প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন 7 লিক্সে। কারণ এখনকার মেইন প্রবলেম আমার মনে হয় যে এত প্রোডাক্ট, আর যেগুলো একটু ফেমাস হয়ে যায় প্রোডাক্ট, সেগুলোরই এত বেশি নকল চলে আসে, সো খুবই খুবই হেক্টিক ব্যাপারটা। কেমন আছো আপু? এই তো ভালো। আচ্ছা, নিওরের লিপস্টিক আমার খুব পছন্দের আপু, একটা টাইমে খুব বেশি ইউজ করা হইতো, এখন কিনবো কিনবো করে আর কেনা হয় না। আমার এত লিপস্টিক, সো আমার কাছে এখন মনে হচ্ছে ঠিক আছে একটু শেষ করে নিই। এত যে লিপস্টিক জমছে আমার কাছে, আমি অনেক মানুষকে দেই, স্টিল আমার কাছে স্বাভাবিক কথা, যেহেতু আমার না খুব কম লিপস্টিক এরকম আছে, মানে সিলেক্টেড দু একটা ব্র্যান্ডই দেখা যায় আমার ঘুরে ফিরে আমি রেগুলার লাইফে ইউজ করি, আর না হয় এতগুলো হয়ে গেছে, আমি কিনবো কিনবো করে নেওয়ার শেষ হওয়ার পর আমি আর রিস্টক করি না নিওর। বাট খুবই পছন্দের একটা ব্র্যান্ড আমার নিওর লিপস্টিকগুলো, কোয়ালিটি খুবই ভালো। স্পেশালি নিওরের 18, ও মাই গড দ্য কালার কি যে সুন্দর নিওরের 18টা। লিপস্টিক অনেক গিফট করা হয়, আমার বোন ওই দিন এসে নিয়ে গেছে কয়েকটা আমার স্টুডিও থেকে, আমার অনেক গিফট করা হয়, গিভ অ্যাওয়েও করা হয়, প্লাস গিভ অ্যাওয়ে থেকে বেশি হচ্ছে আমার আশেপাশে, আমি সবাইকে মানে আমার আশেপাশের রিলেটিভরা তাদের কারোই আর লিপস্টিক কি কোনো মেকআপই কিন্তু হয় না। আচ্ছা, তুমি কি? হ্যাঁ, আমার কেনা হয় নিউ প্রোডাক্ট, বাট লিপস্টিকটা খুব কম কেনা হয় না বললেই চলে, এত লিপস্টিক আমার। একটা ফানি ব্যাপার হচ্ছে আমার তো অনেক লিপ সার্চ ভিডিও করা হয়, তো সেই পারপাসটা না আমার কাছে একটা ব্র্যান্ডেরই দেখা যায় অলমোস্ট সবগুলো সেই থাকে, সো আমি পার্সোনালি খুবই কম লিপস্টিক কিনি। আমার অন্য মেকআপ প্রোডাক্ট কেনা হয়, লাইক সেটিং স্প্রে শেষ হয়ে যায়, লুজ পাউডার শেষ হয়ে যায় এরকম, বাট লিপস্টিক আমার কিনতে হয় না। আচ্ছা, এখানে কারেন্ট অন ডিস্টার্ব দিচ্ছে, আমি যে টাইম মতো জয়েন হইতে পারি নাই, আহারে। আমার এখানে হচ্ছে যে কাজ চলতেছে, আমার জাস্ট পুরো বাসায় কাজ চলতেছে, সো এই জন্য আমার লাইভে আজকে প্রবলেম হয়ে গেছে, আমি বুঝি না যেরকম প্রবলেম হবে। আচ্ছা, সো এইটা হচ্ছে একটু ব্রাউন কালারটা নিচ্ছি, আমি সাইড এরিয়াটা একটু ডার্ক করে দিচ্ছি। একটু কি ব্ল্যাক ইউজ করবো? না, রেড লিপস্টিক গুলো ব্ল্যাক ভালো লাগবে না, ব্রাউনই রাখি, হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি। সানস্ক্রিন ডিফারেন্ট ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন 7 লিক্সে, একটু মেসেজ করেন, আপনাকে অ্যাকর্ডিং টু ইউর স্কিন টাইপ আপনাকে সাজেস্ট করা হবে। গিভ অ্যাওয়ে করা হয় আপু, আচ্ছা ঠিক আছে আবার করবো। আমি এত বিজি টাইম যাচ্ছে আমার সব কিছু মিলায়, মানে খুবই 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 প্যারা যাচ্ছে। মেকআপ আর্টিস্ট হয়ে অনেকদিন ধরে মেকআপ করা হচ্ছে না, আমি ফ্যাশন ডিজাইনার, তো বিজনেসের কাজে এত বিজি, টাইমই পাচ্ছি না। আহারে, মেকআপ আর্টিস্ট হয়ে মেকআপ না করাটা খুবই প্যারা। কি কি চেঞ্জ করছো? কিচেন ট্যুরও দিও? কিচেন ট্যুরও দিব, আমি অ্যাকচুয়ালি সব কিছুই করবো, আমি চিন্তা করে রাখছি অনেক কিছু করবো, আদৌ যে কবে করবো, বা আমি এত অলস আমি আসলেই করবো কিনা আমি তাও জানি না, বাট আমি অনেক প্ল্যান করে রাখছি, বুঝছি এটা করবো সেটা করবো, আদৌ কখন করা হবে আই ডোন্ট নো। আচ্ছা, এখানে খুবই সুন্দর একটা মেটালিক কালার আছে, দেখেন আমি একটু এটা অ্যাপ্লাই করতেছি, প্রত্যেকটা কালার এখানে ফয়েল, আর সবগুলো পাউডারি ফয়েল, সো দ্যাট ক্রিজ করবে না। প্যালেটটার প্রত্যেকটা কালার আমার খুবই পছন্দ, একদম পাউডারি ফয়েল টাইপের কালার, সো এই যে খুবই সুন্দর একটা অ্যাশ টোন, আল্লাহ এটা যে কি সুন্দর, এটা সামনাসামনি বেশি সুন্দর। ফুল বাসা চেঞ্জ করছো আপু? আমি হচ্ছে আমার স্টুডিও, এটা স্টুডিওর জন্য প্রথমে নিয়েছিলাম, তো এখন আমি আমার হাজব্যান্ড শিফট করে ফেলতেছি আর কি এখানে, এতদিন হিজিজ হুজুজ বাসায় ছিলাম, তো এখন ইনশাল্লাহ এখানে শিফট করে ফেলবো, কজ এখানে মানে এখানে সব জাস্ট আমার তো একটা রুমই লাগে স্টুডিওর জন্য, পুরো বাসা তো খালি পড়েছিল এতদিন,
আমি কখন আসলাম এখানে, জানুয়ারিতে না? হ্যাঁ, জানুয়ারিতে। গরমে ড্রাই স্কিনে কোন ফাউন্ডেশন প্রাইমার? ড্রাই স্কিনে আপু আই ম্যাজিকের অয়েল ফ্রিটা ভালো হবে। আর প্রাইমার যদি পোর্স থাকে তাহলে মেবেলিনের বেবি স্কিন, যদি একদম ফুল অল ওভার ইয়োর ফেস জন্য চান তাহলে টেকনিকার স্মুথিং ইজ গুড। তারপর এভারলি প্রাইমার অনেক ভালো। তোমার ড্রয়িং রুম দেখে ভেবে ফেলছি চা পার্টি করছি। ও চলে আসেন, আপনি তো ইজিলি এনি টাইম চলে আসতে পারবেন। চিটংয়ে যারা থাকে তাদের তো সুবিধা হবে। আচ্ছা, তোমাকে দেখতে অনেক ভালো লাগে কিন্তু এত টাইম পাচ্ছি না যে রেগুলার তোমার লাইভ দেখো। মিস ইউ। ও থ্যাংক ইউ সো সুইট আপু টু বাপু। হোম টুর দিব ইনশাল্লাহ। সো একটু গুছাই নেই আমি না, অগোছালো জিনিস আমার ভালো লাগে না। তাও তো আমি মেসড আপ কত কিছু পোস্ট করে ফেলি, বাট আমার ভালো লাগে না। সো দেখি। আর এখানে সব আমি একা একা করতে হবে, এখানে তার আম্মু নাই। সো করতে মানে সব এরকম ভিডিও করে করে করতে হবে, না আমি ইন্সপিরেশন পাবো না। আপু এখন ফুললি সংসার শুরু করবা, দোয়া রইল আপু। মানে থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, হোপফুলি ইনশাল্লাহ এখন ফুল যেটাকে বলে সংসার সেটা স্টার্ট করবো। আচ্ছা, ইনার কর্নারের থেকে আমি একটু একটা পিগমেন্ট ইউজ করতে চাচ্ছি। আপনাদেরকে এখানে একটু কয়েকটা স্পচ দেখে, এখানে প্রত্যেকটা শ্যাডো হচ্ছে ফয়েল। আর আমি কিন্তু অলওয়েজই আপনাদেরকে বলি যে ফয়েলগুলো হচ্ছে আপনার একটু পাউডারি টাইপের। এই যে দেখেন ডুওক্রোমি ফয়েল, এগুলো দেখেন একদম ডুওক্রোমি, প্রত্যেকটা ডুওক্রোমি। এই যে এইটাও দেখেন ডুওক্রোমি, মানে গ্রিন, আবার দেখেন ব্ল্যাক হিউ আছে, এইটাতে সি পার্পল প্লাস পিঙ্ক হিউ আছে, এরকম সবগুলো ডুওক্রোমি মানে ফয়েল। আবার এগুলো হচ্ছে একদমই ক্রিজ করবে না। আমার যেহেতু আইলিডটা অসম্ভব পরিমাণে অয়েলি, প্রচন্ড অয়েলি আইলিড, সো এক্ষেত্রে যেটা হয় অয়েলি হাইলাইটে না আমি যদি ক্রিমি কিছু ইউজ করি আমার আইজে, আমার ক্রিজ হয়ে যায়, এরকম অনেকেই বলে। সো ওইটার জন্য এই টাইপের প্রোডাক্টগুলো আমার বেশি পছন্দ, যেগুলো অনেক পিগমেন্টেড, ইয়াত এটা খুবই সুন্দর, আপনার পাউডারি দেখে একদমই ক্রিজ হয় না আর কি। আই হ্যাভ অয়েলি স্কিন বাট আমার ডিউই মেকআপ ভালো লাগে, কোন ফাংশন ভালো হবে অ্যান্ড কীভাবে মেকআপ সেট করে? আচ্ছা, ডিউই মেকআপ ভালো লাগলে যেটা করতে পারেন, যেহেতু অয়েলি স্কিন, আপনি একটা লিকুইড হাইলাইটার ইউজ করে নিতে পারেন ফাউন্ডেশনের আগে, এটা খুব সুন্দর হেল্প করে আপনাকে। আচ্ছা, আমি এখন পিগমেন্ট ইউজ করব, যেহেতু ব্রাইডাল মেকআপ অবশ্যই পিগমেন্ট ইউজ করতে হবে। ফাইনালি ফুললি ম্যারিড লাইফ স্টার্ট করবা, সুন্দর হোক তোমার সংসার। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক বেশি করে দোয়া করবেন, আমার খুব বেশি দোয়া দরকার, খুবই খুবই বেশি। এত বেশি কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে মেন্টাল ব্রেকডাউনের মধ্যে আসি। সো মানে আই এম লাইক আই এম নট মি, এরকম একটা ফেজ দিয়ে যাচ্ছি কয়েকদিন ধরে। সো দোয়া করবেন প্লিজ। হ্যালো আপু, কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো। আমার স্কিন টাইপ কম্বিনেশন, বাট আবার আলহামদুলিল্লাহ প্রপার স্কিন কেয়ার করে আমার নর্মালের দিকে চলে আসতেছে এখন স্কিনটা, বাট এমনিতে কম্বিনেশন। আচ্ছা, সো এভারলির এভারলির পিগমেন্ট ইউজ করব আমার যখন আমি পার্সোনালি ব্রাইডস করি, আমার মেকআপ ক্লাসে বলেন, পার্সোনাল ব্রাইডসের উপর বলেন, আমার এভারলির পিগমেন্টগুলো অনেক বেশি ইউজ করা হয়। ইভেন আমার ব্রাইডার বা আমার ক্লায়েন্টের পিকচারেও সবাই বলতে থাকেন, আপনারা কমেন্ট করতে থাকেন যে আপু কোন পিগমেন্ট ইউজ করছো বা কোন গ্লিটার ইউজ করছো। আমার কিন্তু বেশিরভাগই এভারলিগুলো, মানে মোস্ট অফ দ্য পিগমেন্ট আমার এভারলিরই ভালো লাগে। তোমার আগের থেকে তাই? আচ্ছা, তোমাকে কেউ বুলি করলে কিভাবে হ্যান্ডেল করো? আমাকে তেমন একটা আলহামদুলিল্লাহ বুলি করে না, আমি কেন জানি এটা দিয়ে খুব ব্লেসড, আমার লাইফে উল্টোপাল্টা কেউ কমেন্ট করে না। সো আমি জানি না কি করব। আগে আমি খুব কাম ছিলাম, বাট আমি খুবই শর্ট টেম্পার্ড হয়ে গেছি, কেন জানি আমি জানি না। আচ্ছা, অনেক বেশি দোয়া রইলো, অনেক বেশি প্লিজ দোয়া করেন আপু। আমার বাসা চিটং, রাইট? জায়রা, ওই তো পরে ফেলছি। আচ্ছা, তোমার মতো লুক করছি, কিভাবে দেখাবো? আপু আমাকে ট্যাগ করতে পারেন অথবা ইনবক্সও করতে পারেন। সো এখানে হচ্ছে আপনি 7 লিক্সে এভেলেবেল পেয়ে যাবেন একদম আমার মোস্ট ফেভারিট 3টা শেড। এই 3টা শেড না আমি অলওয়েজ আমার মেকআপ ক্লাসেও বলি যে এই 3টা না হলেই না, আমার টপ মোস্ট এভারলি 3টা শেড, যেগুলো যে কোনো ড্রেসের সাথে আপনি এই 3টা থাকলেই হয়ে যাবে। একটা হচ্ছে পিওর সিলভার, যেটা হচ্ছে BY348, একদমই পিওর সিলভার একটা কালার, যেটা অবশ্যই সিলভারই যে কোনো ড্রেসে করতে পারবেন। তারপরে হচ্ছে BY353, এই শেডটা আমার মনে হয় মোস্ট ইউজ, বিকজ এটা একদমই আপনার গোল্ডেন না আবারই সিলভার না, মানে হোয়াইট গোল্ড একটা কালার, খুবই সুন্দর। আর একটা একটু পিঙ্কের দিকে, এটা হচ্ছে BY356। সো এই 3টা কালার থাকলে না আপনি মোস্ট অফ দ্য ক্লায়েন্ট করতে পারবেন নিজের পার্সোনাল ইউজের জন্য, মানে আমি বলবো 3টাই পারচেস করে ফেলতে পারবেন। 3টাই এখন এভেলেবেল আছে 7 লিক্সে, খুবই সুন্দর, ঠিক আছে? 3টা থাকলে হয়ে যাবে আপনার আর কি। এমনিতে অনেক কালার্স আছে এভারলি গ্লিটার পিগমেন্টে, বাট এগুলো একদম বেসিকের মধ্যে। অনেক সময় বলে না আপনারা যে একটু চুজ করে দাও কোনগুলো নিব, এই 3টা থেকে চুজ করতে পারেন।
আচ্ছা, আমি আমার মোস্ট ফেভারিট ওয়ান ইউজ করছি, মোস্ট ইউজড ওয়ান, BY353। এটাই আমার ড্রেসের সাথে আজকে যাবে। এই কালারটা বেশিরভাগ ক্লায়েন্টকে আমার ইউজ করা হয়, কজ দেখা যায় গোল্ডেন থাকে আউটফিটটা বা একটু ওয়াইল্ড গোল্ড থাকে, খুব সুন্দর লাগে। যখন আই লুক করি তখন আই শ্যাডো এত ফল আউট করে। আচ্ছা, আগে করে নিতে পারেন আপনি চাইলে। এই যে আমি তো দেখাই পিগমেন্টটা কি পরিমাণ যে সুন্দর, এটা হোয়াইট গোল্ড একটা কালার। সো এই যে আমি এখন পিগমেন্ট ইউজ করার জন্য আগে থেকে আমি আইসটা করে নিচ্ছি, এরকম করতে পারেন। যখন আই লুক করি তখন আই শ্যাডো এত ফল অফ করে, ওটা ক্লিন করতে গেলে সেফ ডার্ক হয় না, ওইটা কি হয় আপু আমি বুঝি না। সেফ ডার্ক হয় না মানে আগে আই মেকআপ করে ফেলতে পারেন, তাহলে তো আর ফল আউট হলে কিছু হবে না। যে দেখেন, ও মাই গড, এটা এক্সেলেন্ট একটা পিগমেন্ট, এক্সেলেন্ট, অসম্ভব পরিমাণে সুন্দর একটা পিগমেন্ট। এটা একটা হইলে আর কিচ্ছু লাগবে না মেকআপ করতে গেলে, এরকম একটা পিগমেন্ট স্পেশালি ফর ব্রাইডস, খুবই সুন্দর। বেসিক নাইট টাইম স্কিন কেয়ার রুটিন আমার পেজে মেকআপ লাইভগুলো একটু দেখেন, বিকজ আমার একটা ব্র্যান্ডের সাথে কাজ করা হচ্ছে অ্যান্ড ওই প্রোডাক্টগুলো আমার অলমোস্ট 2 বছর ধরে ইউজ করা হচ্ছে। সো আমার পেজে গেলে পেয়ে যাবেন। কি সুন্দর দেখেন, জাস্ট এই একটা দিলে মানে সব রেড ব্রাইট কভার হয়ে যাবে এরকম। BY353, এটা আমার অসম্ভব পছন্দের একটা পিগমেন্ট। এটা একটু বেশি স্পার্কলিও বলবো আমি কম্পেয়ার টু আদার পিগমেন্টস। ওদের যদিও সিরিজ আছে আলাদা, বাট BY সিরিজটা একটু বেশি সুন্দর আমার কাছে মনে হয়। প্রত্যেকটা সিরিজে নিজের মতো করে সুন্দর। এটা একটু গ্লিটার পার্টিকেল টাইপের। আচ্ছা, স্মাইল অন পরেছে, আমি দেখাই দেবো আজকে মেকআপ করার সময়। পিগমেন্টটা অসম্ভব জোস। সো এটা ইউজ করলাম এভারডির BY353। এর বাইরেও আমি 2টা নাম্বার বলে দিচ্ছি, 348 একদম সিলভার টাইটা, খুবই সুন্দর। আর পিঙ্কটা হচ্ছে 356। প্রত্যেকটা কালারই খুবই সুন্দর। যেটা হচ্ছে পিঙ্কটা, এক একটা যেহেতু পিগমেন্ট এক এক দিক থেকে দেখতে একরকম লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি করবো ইনশাআল্লাহ সুন, শিওর ডান, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে W7 এর লিকুইড লাইনারটা ইউজ করতেছি। একটু আইলাইনার করে ফেলি, তারপর আমরা বেজের দিকে যাব। যেহেতু আজকে একটা ফুল কভারেজ ব্রাইডাল বেজ করব। আচ্ছা, পুরো ফেসে গ্লিটার পরে যায়, যদি গ্লিটার ইউজ করেন গ্লিটার গ্লু ইউজ করে নিতে পারেন। আর হচ্ছে যে আপনি যেটা করতে পারেন আগে আইসটা করে নিতে পারেন। আমারও হালকা পাতলা ফল আউট হচ্ছে, আমি কিন্তু কোনো গ্লু ইউজ করি না, বিকজ আমার আইসটা অনেক বেশি, আমি যেটা বললাম আইলিডটা অয়েলি, আমার গ্লু ইউজ না করলেও হয়। বাট আপনি যদি মনে করেন যে আপনার একদমই থাকছে না, সেক্ষেত্রে আপনি গ্লু ইউজ করে নিতে পারেন। আর চাইলে আপনি হচ্ছে যে আগে যদি আইসটা করে ফেলেন ইটস বেটার আর কি। অয়েলি টু কম্বিনেশন স্কিনে মিডিয়াম কভারেজ অ্যান্ড স্কিন লাইক ফিনিশ দেয় এমন কনসিলার সাজেস্ট করো আপু। এলেগার্ল আপনি অল্প একটু লাগালে মিডিয়াম কভারেজ হবে, আপনি 2টা লেয়ার লাগালে আবার ফুল কভারেজ হয়ে যাবে এরকম। এলেগার্ল না সব স্কিনে অ্যাপ্লাই করা যায় অ্যাকচুয়ালি। প্রেস পাউডার আর লুজ পাউডার দুইটাই দরকার আপু। কোনোখানে এখানে বেটারের কিছু নাই। এক একটা স্কিন টাইপের জন্য এক একটা প্রেস পাউডার, এক একটা স্কিন টাইপের জন্য এক একটা লুজ পাউডার, বাট বোথ দ্য পাউডার ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। এত সুন্দর হয়েছি কেমনে? এটা কি ধরনের কথা বলেন তো একটু? মেকআপ করে হয়েছি, এই যে মেকআপ করতেছি, মেকআপ করলে সবাইকে সুন্দর লাগে। কবে যে আমি সবকিছু গুছাইতে পারবো অ্যান্ড সবকিছু মানে ঠিক হবে, আমি আল্লাহই জানে। আমি খালি ওয়েট করে আছি যে আল্লাহ আমি কখন শেষ করবো সবকিছু গুছানো, সব একেবারে মানে রেডি থাকবে হাতের সামনে, এরকম আমি কখন সব সেট করতে পারবো। এতদিন তাও কি ছিল, আমি হচ্ছে মেকআপ রুমে না সব কিছু রাখি নাই, যেহেতু পুরো ফ্ল্যাটটাই আমার খালি পড়েছিল। সো আমি এক একটা রুমে এক একটা জিনিস রাখছিলাম। তো এখন যেটা করলাম, আমার যত লাইভের জিনিস বা মেকআপের জিনিস সব আমি এই রুমে নিয়ে আসছি, স্টুডিও রুমে। সো এটা ভালো হয়েছে, এই দিক থেকে আমার একটু সুবিধা হয়েছে আর কি বলতে পারেন।
আপু আমি ব্রাইডাল ক্লাস করাই, আমার পেজে মেসেজ করতে হবে। পিগমেন্টের নাম এভারলি আপু, এভারলি ইউজ করলাম BY353। মাস্কারা শুকাই গেলে কি ডুরালাইন, এভারলিটা ইউজ করতে পারেন, হ্যাঁ এভারলিটা ইউজ করতে পারেন। অনেক আপার লিপে পাউডার দিলে ফেটে যায়, লুজ পাউডার দেন। মেকআপ যাদের উঠে যায় ভালো করে স্কিনটা প্রিপেয়ার করে নিন। আচ্ছা আমি এখন যেটা করতেছি একটু করে ময়শ্চারাইজার ইউজ করব, সিম্পলের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা। এটা যে কোনো স্কিন টাইপে ইউজ করতে পারেন, স্পেশালি আমাদের যেহেতু অনেক হিউমিড ওয়েদার বাংলাদেশে, এই টাইপের হিউমিড ওয়েদারের জন্য খুবই ভালো, একদম স্কিনে যেটা অ্যাবজর্ব হয়ে যায়। আমার একদম এভরিডে ইউজ করা একটা ময়শ্চারাইজার, 7 লিক্সে পেয়ে যাবেন। এটা দুইটা সাইজ আছে, 100 গ্রাম মনে হয় একটা আছে, 50 গ্রাম একটা আছে, এরকম মনে হয়। সো both the packaging are same actually, just সাইজটা ডিফারেন্ট আর কি। আর কি ফার্নিচার নিচ্ছো আপু? আমার তো এরকম সব করতে বা দেখতে খুব ভালো লাগে, আমি দিব তাইলে আপু। সবই নেওয়া হয়েছে যেহেতু শুরু করতেছি, এমন না যে অনেক বেশি নিচ্ছি, যেহেতু ওরকম এখন লাগবে না, খালি আমরা দুজনই থাকবো। নেসেসারি যেগুলো ওরকম নিচ্ছি আর কি, সব রুমের সব কিছু নেইও নাই। আর আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে একসাথে সব কিছু নিবো না, বিকজ কখন মানে যখন যেটা লাগে তখন যেটা নিবো, আমি এটা ভেবে রাখছি। বিকজ উদ্ভট ফার্নিচারটা নিয়ে ফেলবো, তারপর এটা কাজে লাগবে না, আমি তো কিছু করতে পারবো না, এইটা চাচ্ছিলাম না। তো এই জন্য আমি লাইক ভাই অল্প অল্প করে কিনি, তো চিন্তা করে করে করবো, কারণ একসাথে না সব কিছু মাথায় আসে না। যেমন আমি আরেকটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে আমি কি বলে সেটাকে, ধরেন 6 মান্থস ধরে আমি তো স্টুডিওতে খালি একটা রুম সাজিয়েছি, বাকি রুমগুলো খালি আমি কিছু করি না, এতদিন ধরে করবো করবো করে করা হয় নাই। তো তখন তোমার ভাবছি যে স্টুডিওই হবে এটা খালি। তো স্টুডিওর জন্য না আমি ভেবে রাখছিলাম যে আড়ং থেকে পর্দা কিনবো। আড়ঙের পর্দা আমার খুব সুন্দর লাগে, প্লাস ব্লগে এখন সবাই আড়ঙের ব্লগ করে না, তো ওইখানে দেখে দেখে আমি ভাবছি যে খুব মানে আমি আড়ং থেকে কিনবো। বাট আলটিমেটলি আমি যখন অর্ডার দিতে গেছি, যে এখন মানে আমি 6 মাস ধরে ভেবে রাখছি আড়ং থেকে পর্দা কিনবো, আর এখন অর্ডার দিতে গেছি আমি ওই নর্মাল পর্দার দোকানে গিয়ে অর্ডার দিয়ে চলে আসছি। পর্দা এখন বাসায় আসছে, তখন আমি লাইক আল্লাহ আমার নাম কথা ছিল আমি আড়ং থেকে পর্দা দেখবো, আমি দেখি পর্যন্ত নাই। সো এই হয়েছে আমার অবস্থা। এই জন্য আমি চাচ্ছিলাম যে একটু চিন্তা ভাবনা করে একটাতে করে সবকিছু কিনবো, মানে সবকিছু মিলাম মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা সো প্রাইমার আমি ইউজ করতেছি হচ্ছে মেবলিনের বেবি স্কিন প্রাইমারটা। এই প্রাইমারটা পোর যেভাবে মানে পোর মিনিমাইজিংয়ের জন্য খুবই খুবই ভালো। সো স্পেশালি যাদের স্কিনে অনেক বেশি পোর্স প্লাস যাদের অনেক ঘেমে যায় তারাও ইউজ করতে পারবেন, বিকজ পোর ফিলিং প্রাইমারগুলো কিন্তু সোয়েটটাকেও খুব সুন্দর একদম হাইট করে দেয়। স্পেশালি যাদের অনেক বেশি সোয়েটিং হয়, এটা কি করে সোয়েট গ্ল্যান্ডগুলোকেই ফিল করে দেয় আর কি। আচ্ছা মেবলিন 30 আওয়ার ফাউন্ডেশন আমার সেই 36 আপু, সুন্দর করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হচ্ছে মেবলিনের প্রাইমার। জেবা আপুকে নাম চেঞ্জ করছেন নাকি এটা অন্য কোনো জেবা? কমেন্ট বারবার চলে যায় কেন আমি এটা বুঝলাম না। ওকে সো এটা হচ্ছে মেবলিনের বেবি স্কিন প্রাইমারটা ইউজ করলাম, একটু অ্যাবজর্ব হইতে হইতে আমি হচ্ছে এলে গার্লের কনসিলার কারেক্টর দিয়ে হচ্ছে কারেক্ট করে ফেলতেছি। তোমার স্কিন ক্লিয়ার মাশাল্লাহ। স্কিন কেয়ার রুটিন বলো আপু, স্কিন কেয়ার রুটিন পেজে আছে একটু দেখেন। আমার তো প্রায় সময় স্কিন কেয়ার লাইভ করা হয়, এটা খুবই দুঃখ লাগে আমার। স্কিন কেয়ার লাইভে সবাই এসে মেকআপ জিজ্ঞেস করে, আর মেকআপ লাইভে সবাই এসে স্কিন কেয়ার জিজ্ঞেস করে, কেন? আমার নিজেরই মানে কান্না আসে যে আল্লাহ এত কষ্ট করে স্কিন কেয়ার লাইভ করি, তখন না কেউ স্কিন কেয়ারের কথা বলে না, তখন সবাই খালি মেকআপের কথা বলে। আর যখন আমি মেকআপ লাইভ করি তখন সবাই এসে খালি স্কিন কেয়ারের কথা বলে। কি করবো বলেন তো, সলিউশন দেন একটা আমাকে। আচ্ছা এলে গার্লের অরেঞ্জ কারেক্টার ইউজ করতেছি, সো ডার্ক সার্কেল থাকলে অফকোর্স এলে গার্লের কারেক্টার ইউজ করতে হবে। আচ্ছা লাইফটা কেমন লাগছে আজকে, ক্লিয়ার লাগছে? আজকে আমি একটু অন্যভাবে আসছি, আর একটু ক্লিয়ার লাগার কথা। কেউ আপকামিং ব্রাইডস আছেন সামনে? এখন তো অলরেডি সেপ্টেম্বর স্টার্ট হয়ে যাচ্ছে, সো স্পেশালি যারা আপকামিং ব্রাইডস এখন থেকে স্কিন কেয়ার করেন। আমার কাছে প্রচুর ব্রাইডস আসে যে একদমই স্কিন কেয়ার করে না। সো
স্কিন কেয়ার না করা থাকলে না একদিনে সুন্দর মেকআপ বসানোটা খুবই ডিফিকাল্ট। আর যাদের নাকি অলওয়েজ স্কিন কেয়ারটা করা থাকে, অ্যাটলিস্ট 1 মাস বিয়ের আগে থেকেও স্কিন কেয়ারটা করে, তাদের ফেসে খুব সুন্দর করে আপনার মেকআপটা বসে যায়। এটা খুবই ইম্পর্টেন্ট। সো ইটস টিপ বলতে পারেন। ক্রিস্টাল ক্লিয়ার, যাক ভালো। কালার কারেক্টারের পর কি সেট করার জন্য পাউডার দিয়ে সেট করবো? হ্যাঁ, লুজ পাউডার, কিন্তু আবার দিয়ে করেন না, প্রেস পাউডার দিয়ে ভুলেও করেন না, কি হয়ে যাবে। লুজ পাউডার দিয়ে। সো যেখানে জাস্ট আমার ডার্কনেস আমি সেখানে ইউজ করতেছি। W7 এর লুজ পাউডারটা ইউজ করতেছি আমি। নাজিফা আপু, না ভুলি নাই। আপনি তো মনে আছে, যারা কমেন্ট করতো রেগুলার বা করে, আমার মনে থাকে, ভুলি নাই আপনাকে। আপনি তো খুব কমন একটা নাম। আপনি মনে হয় বলছিলেন যে এক্সামের জন্য অ্যাক্টিভ নাই, এরকম কিছু, এটা মনে আছে আমার। ওকে, সো একটু করে দেখেন, আমি লুজ পাউডার দিয়ে একটু সেট করে দিলাম আর কি কারেক্টারটা। এখন ইউজ করব LA গার্লের প্রো ম্যাট ফাউন্ডেশনটা। আর এখানে হচ্ছে আমার শেডটা সফট হানি। ওকে, সো সফট হানি শেডটা আমি ইউজিং। আর এটা আমার একদম এক্স্যাক্ট একটা স্কিন কালার বলতে পারেন, একদম আমার স্কিনের সাথে এক্স্যাক্টলি কালারটা যায়। আর এইরকম ফাউন্ডেশনগুলো আমার ইউজ করতে খুব বেশি ভালো লাগে, যেগুলো আমার স্কিনের সাথে একদম এক্স্যাক্টলি যায়। তারপর আমি হাইলাইট করার জন্য তখন গিয়ে দেখা যায় কি একটু লাইটার কালার ইউজ করি এরকম। আচ্ছা, আই লুকটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। কানিস ফাতেমা, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমি ভিডিও দেখছিলাম, ওইখানে মেকআপ কি হয়ে যায়, তখন পাউডার দিয়ে সেট করতে হয়। বুঝি নাই, মানে সানস্ক্রিনকে পাউডার দিয়ে সেট করে তার উপর মেকআপ? না, ওইরকম তো দরকার না হয় না করার। আচ্ছা, এটা কিন্তু অনেক কভারেজ বাই দ্য ওয়ে LA গার্লের। রান্না করছি তাই কমেন্ট করতে পারছি না। সুইটি আপু, বা কি রান্না করতেছেন? আমি চিন্তা করে না, আমার একটু ভয়ও লাগতেছে যে আমাকে এখন থেকে রেগুলারলি কুক করতে হবে। আমি বুঝতেছি না, আমি খুব প্ল্যান করতেছি যে আমার হেলদি খাইতে হবে। খুবই মানে খারাপ অবস্থা, উল্টোপাল্টা খাওয়া খায়। সো আমি প্ল্যান করে রাখছি হেলদি খাইতে হবে। এখন হেলদি খাইতে হলে তো আমি হেল্পিং হ্যান্ডকে দিয়ে রান্না করাতে পারবো না। সো হেলদি যদি খাইতে চাই, আমার নিজের কুক করতে হবে। এটা চিন্তা করা আমার ভয় লাগছে, তাহলে এভরিডে আমি কুক করতে পারবো আদৌ? তোমার শেড কি? আমার শেড হচ্ছে সফট হানি। LA গার্লের একটা বটল শেষ করলাম, অনেক ভালো। হ্যাঁ, LA গার্ল খুব ভালো, একদম ফুল কভারেজ, একদম ম্যাট। কালার করতে ভালো আপু। বিউটি গ্লেজার অ্যাকচুয়ালি সবগুলাই ভালো। বিউটি গ্লেজার এমন কোনো প্যালেট আমি দেখি নাই যে এই প্যালেটটা আমার ভালো লাগে নাই। যা আমি সোফার বিউটি গ্লেজার ইউজ করছি, খুব সুন্দর প্রত্যেকটা। ক্লিয়ার। আচ্ছা, আমার কাছে ডুরালেন্স আপু, ওইটা দিলে কি হবে মাস্কারায়? ওই মিস রোজেরটা হচ্ছে আপনার মানে ড্রাই হয় না, ওটা লিকুইডিফাই করে, বাট প্রোডাক্টটা ড্রাই হয় না। সো ইটস আপ টু ইউ, মানে এমন না যে হবে না। আর মিস রোজেরটা থাকলে ওইটা দিলে কিন্তু ওইটা দিয়ে আপনারা করতে পারেন, পিগমেন্টেশন বসাতে পারেন। ওয়াও, কত কিছু রান্না করে ফেলতেছেন। কি খাইতে লাইক করে? ওই যে হেলদি ফুডই করে বেশি। সো এই জন্যই মানে আমি প্ল্যান করে রাখছিলাম যে হেলদি ফুড কুক করতে হবে, বাট ওটা করলে তো আমি কারো হেল্প, মানে কেউ তো বুঝবে না ওরকম, আবার শিখাইতে হবে আমাকে আলাদা করে। সো জানি না কি হবে, আমি খুবই চিন্তিত সেই ব্যাপারে। আমি আর সারাদিন বসে কুকিং ভিডিও দেখি, আমি ওরকম রাঁধতে পারি না বাই দ্য ওয়ে। মানে আমি শখ করে দেখা যেত যে ঈদের সময় রান্নাবান্না করতাম, একটা দুটো আইটেম, প্লাস হচ্ছে যে গেস্ট টেস্ট আসলে বাসায় ওরকম রান্নাবান্না করতাম। বাট সবসময় যে আমার রান্না খুব মজা হয় এমনও না, মানে হচ্ছে খুবই বৃষ্টি হয় ওরকম। আমি নট আ গুড কুক, সো আমি খুবই এ ব্যাপারে চিন্তিত। এখন বসে আমি সারাদিন ব্লগ দেখতে থাকি, কুকিং ব্লগ। আমার পুরা নিউজ ফিড হচ্ছে এখন কুকিং ব্লগে ভর্তি। এটা খুব হেল্পফুল মনে হয় আমার কাছে। এখন না সবাই হচ্ছে কুকিং ভিডিও পোস্ট করে। সো আগে হচ্ছে যে কুকিং ভিডিও মানে ছিল ইউটিউবের হচ্ছে আপনার ভিডিওস, ইউটিউব ভিডিওস আর অলসো হেল্পফুল। বাট এখন না অনেক ভ্লগ আমার সামনে আসে, যেখানে হচ্ছে সাপোজ র্যান্ডম ভ্লগের মাধ্যমে কুকিং মানে রেসিপি পোস্ট করতেছে, ওইগুলো আমার কাছে খুব হেল্পফুল লাগে। প্লাস ওখানে ওনারা অনেক টিপসও শেয়ার করে, আমার খুব ভালো লাগে ওগুলো দেখতে।
আমি রান্না করতে খুব মজা লাগে আর সব কিছু রান্না করতে পারি, অ্যান্ড রান্না কিন্তু মজা হয়। ও ওয়াও, কখন খাওয়াচ্ছেন তাইলে বলেন, কখন আসবো? আমার রান্না করতে ভালো লাগে না তেমন, আগে তাও শখ করে করতাম, কেন জানি সোফার এখন একদম ভালো লাগে না রান্না করতে, অনেক গরম লাগে, এটাই বেশি পেইন লাগে যে গরম লাগে। সবচেয়ে মানে মেইন প্রবলেমই লাগে হচ্ছে যে আমার গরম লাগে, এটা ছাড়া আর তেমন একটা আছে ঠিক আছে তাও করা যায়। গরমটা না লাগতো তাইলে মনে হয় একটু এনজয় করতাম আমি কুকিংটা। মজার কথা শুনবা তুমি, যা যা তোমার ফাংশন শেড বলো ওইগুলো সব নোট করে রাখি, কজ তোমার সেটা আমার সাথে সেম কথা। হ্যাঁ, এইটা আমাকে অনেকে বলে, সো এই জন্য এটাই আমি সবসময় সাজেস্টও করি যে এরকম একজনকে রাখবেন যার শেড মিলে যায়, তাহলে আপনার লাইফের অর্ধেক কাজ কমে যাবে। আচ্ছা, সো আমি একটু ব্লেন্ড করে দিলাম হচ্ছে এলেগারের প্রো ম্যাট ফাউন্ডেশনটা, একদম ফুল কভারেজই ইউজ করছি আজকে যেহেতু ব্রাইডাল মেকআপ করতেছি। আচ্ছা, এখন একটা স্টেপ করবো আমি, সেটা হচ্ছে এলেগারের পিওর বেজ শেডটা ইউজ করতেছি। এইটা আমার ডার্ক জায়গাগুলোতে একদম স্কিনের কাছাকাছি কালার, সো হাইলাইট করার আগে আমি ডার্ক প্লেসেসগুলোতে একটু ইউজ করে নিচ্ছি, সো দ্যাট আমার ভিতর থেকে আর হাইলাইট করার পরে কোনো ধরনের ডার্কনেস পিক থ্রু করবে না। আমার অনেক ভালো লাগে, বাট কাটাকাটি করতে ভালো লাগে না। কাটাকাটিটা তাও মানে হেল্প নিয়ে কারো করা যায়, কিন্তু ওই যে চুলার পাশে রান্না করাটা ইজ ভেরি হেক্টিক। কাটাকাটি তো তাও মানে ফ্যান ছেড়ে করা যাচ্ছে, বাট রান্নাঘরে এসি লাগানো গেলে সবচেয়ে ভালো হতো। আমি এটার মাঝে চিন্তা করি যে আমরা কতটুক পর্যন্ত লাইভে শেয়ার করতে পারবো। ধরেন যদি আমি ডিসাইড করি আমি রান্না করবো, আমরা সবাই রুমে এসি লাগাই, আরাম লাগে, পুরো বাসায় এসি করা হয়, কিন্তু রান্না করতে গেলে তো আলটিমেটলি গরমে সহ্য করতে হবে। এই জিনিসটার কোনো আমি সলিউশন পাচ্ছি না যে রান্নাঘরে ফ্যান লাগানো যাবে না, কজ চুলা জ্বলবে না, এটার কি সলিউশন? মাঝে মাঝে যে মুড সুইং হয়েছিল, আমাদের নিচের রুম খালি, তো ওখানে মেকআপ রুম সেট আপ দিব, ভ্যারাইটি চেয়ার হ্যান্ড ট্যান্ড সব রেডি, দেন ফিল হয়েছে যে আমি যে লেজি, আমি জীবনেও নিচে গিয়ে মেকআপ করবো না, ওখানে এই সেট আপটা দিয়ে দিয়েছিলাম। আপনি চাইলে আমার সাথে আপনার খুব মিলে, আই ক্যান সো রিলেট দিস। তাও আমি যা করতেছি মানে এই জিনিসটাকে আমি এনজয় করতেছি দেখে মনে হয় করা হচ্ছে না, এইটাও করা হইতো না। আই এনজয় আ লট। আচ্ছা, আপুর কাছে পিগমেন্ট আসছে, আজকে পিগমেন্ট ইউজ করছে। ফ্রিস্কি নামের তো পিগমেন্ট আমি জানি না, থাকার কথা না। এভারলিতে ফ্রিস্কি নামের লিপস্টিক আছে, বাট ফ্রিস্কি নামের পিগমেন্ট তো আমি নাই আপু আমার কাছে, আমি দেখি না এভারলিতে ফ্রিস্কি নামের আছে নাকি পিগমেন্ট। আমি ইউজ করেছি বিওয়াই সিরিজ থেকে এভারলির বিওয়াইয়ের 353টা, ভালো কম্প্যাক্ট পাউডার জে ক্যাট ইউজ করতে পারেন, সব স্কিনে জে ক্যাট ইউজ করা যায়। অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন এইটা আপু এলেগার্ডেরটা, অয়েলি স্কিন, অয়েলি টু কম্বিনেশন স্কিন এলেগার্ড সুন্দর হবে। আচ্ছা দেখেন, আমি একটা স্টেপ আজকে এক্সট্রা করে নিচ্ছি, যেহেতু ব্রাইডাল মেকআপ যাদের বলেন যে আপনার হাইলাইট করলে বা কনসিলার ইউজ করার পরও পিক থ্রু করে, আমি আমার স্কিনের ক্লোজেস্ট একটা কালার এলেগার্ডের কনসিলার, এটা হচ্ছে আমি অ্যাপ্লাই করে নিলাম আমার অ্যারাউন্ড দ্য মাউথে আর আন্ডার আইতে, সো এটা একদম কনসিল করে ফেলবে, কেমোফ্লাজ করে ফেলবে পুরো। কবে আসবে বলো? আমার স্পেশাল ডিশ হচ্ছে সরিষা ইলিশ। আপু আমি জাস্ট 2-3 দিন আগে হবে, আচ্ছা জারিয়ার বার্থডে ছিল, তো জারিয়ার বার্থডেতে আমি ভাবছিলাম আমি হচ্ছে রেসিপি দেখছি, ওই কলকাতা স্টাইল সরষে ইলিশ আসছে না, আর অনন্যা আর্টিস্ট্রি আপু একবার উনিও ঈদের সময় এরকম একটা রেসিপি দিয়েছিল, ওখানে একদম কলকাতা স্টাইল করছিল, তো ওখানে ওনার কাছে আমি ফার্স্ট ওই রেসিপি দেখছিলাম। কারণ আম্মু বাসায় যেটা করে, আম্মু হচ্ছে এমনি রেগুলার রান্নার মধ্যে সরষে বাটা দেয়। তো আল্লাহ, আমি কুকিং নিয়ে কথা বলছি আমার মেকআপ লাইফে, আচ্ছা কেউ বিরক্ত হলাম, সো সরি। সো আমি হচ্ছে ওনার থেকে দেখছিলাম, প্লাস আমি মানে মনে হচ্ছে আমি তো করি, এবার জারিয়া বেরতে করছে, আমার না একদম মজা লাগে না আমার সরষে ইলিশটা, খুবই টেস্টি লাগছে। আমি জানি না কেন, ওই কলকাতা স্টাইল করছে, ওদের রান্নাগুলো তো খুব মজা হয় না, অ্যান্ড সবাই বলে যে ওগুলো খুব মজা, মানে আমি তো রান্না করতে পারি না, এই জন্য মনে হয় একদম মজা লাগে না। সব কিছু করে যদি আমি এই ফিলটা করতাম তাহলে নিজের থেকে গিলটি ফিল হইতো না, আল্লাহ বাঁচাইছে। এইটা আমার হয়েছে কি জানেন, আমার ওই পার্লার দিয়েছিলাম যে তখন এইটা হয়েছিল, খুব করবো করে বাসায় যুদ্ধ করে বলা যায়, তারপর পারমিশন নিয়ে পার্লার দিছি, সব সেট আপ করে আমার করতে ইচ্ছা করতেছিল না, আমার সব খুব প্রেশার লাগতেছিল যে ভিডিওটা আমার যাইতে হবে, এত কাজ করতে হবে, মানুষকে দিয়ে চালাইতে হবে, ওটা চিন্তা করে আমি সব ক্লোজ করে দিচ্ছি। তার মধ্যে ছিল কোভিড, মানে পাগল অবস্থা ছিল আমার তখন। আচ্ছা, আমি এলেগার্ডের লাইট আইভরিটা আবার নিচ্ছি, এটা দিয়ে হচ্ছে হাইলাইট করতেছে আমার আন্ডার আইটা স্পেশালি হাইলাইট করবো, আর ফেসের
ফ্রন্ট পার্টটা আর কি। ওকে, সো আমি হচ্ছে একটু ইউজ করে নিচ্ছি টু হাইলাইট মাই ফেস। ফ্যান্টাসিটা আছে, হ্যাঁ ফ্যান্টাসি শেডটা আছে আমার কাছে আছে 7X। ফ্যান্টাসির মতো কালারটা হচ্ছে BY356টা, এটার মতো ফ্যান্টাসি। আমি আজকে ইউজ করেছি BY353টা। রেসিপি দিব না ইনবক্সে, আমি একদম সিম্পলি করি, বাট অনেক মজা হয়। ইলিশ মাছ পছন্দ করে না, সেও করে। আচ্ছা ঠিক আছে আপু, আমাকে দিয়ে প্লিজ তাইলে। আমি ওইভাবেই করছি যেভাবে নর্মালি কলকাতাও একদম সিম্পল করে যেমন করে, ইভেন কোনো পেঁয়াজ টেয়াজ ছাড়া ওইভাবেই করছিলাম, বাট আমারটা খুবই বেস্ট রেজাল্ট খাইতাম। রান্না হচ্ছে খুব ধৈর্যের একটা ব্যাপার, আমি যা বুঝলাম কুকিংটা মানে খুব প্যাশনেট একটা জিনিস, প্লাস অনেক বোঝার জিনিস আছে যে এইটা এরকম হইলে ওই রকম হয়, এইটা ওভাবে করলে করতে হয়, এরকম অনেক কিছু আসে না। আমার মনে হয় সেগুলো অনেক প্র্যাকটিসিং এর দরকার, অনেক কিছু জানার দরকার এরকম। সো ওইটা না, ওই সেম ইন্টারেস্ট না থাকলে হয় না। ওই মেকআপের মতো অ্যাকচুয়ালি বলা যায়, মেকআপও যেমন ইন্টারেস্ট না থাকলে সবার করতে ইচ্ছা করে না, বা অনেক কিছু বোঝার আছে, সেম আমার মনে হয় কুকিংও। মানে ভাই এত ইজিও না যেমনি মানে রেগুলার সবাই করতেছে। স্পাইসি হট চিকেন না, আমি একদমই স্পাইসি ফুড খাইতে পারি না, আমি একদম স্পাইসি খাই। আমি আন্ডার এটা হাইলাইট করে নিলাম, নোজ সেন্টার পর এটা হাইলাইট করে নিচ্ছি আর কি। high-end favorite Laura Mercier Huda Beauty, আর হাইন্ডার একটা ডুপ আছে, সেটা হচ্ছে মেবলিনের ফিটমিটা হুডা বিউটির ডুপ, ওইটাও ভালো লাগে আমার কাছে। আচ্ছা এইটা দিয়ে যদি আমি ডার্ক সার্কেলের উপরে হাইলাইট করতাম, তাতে করে কি হইতো, আমার ডার্ক সার্কেলটা পিক থ্রু করতো, যেহেতু আমার স্কিন থেকে অনেক লাইটার। তো এই জন্য আমি আমার স্কিন কালার ইউজ করে এখন যখন হাইলাইটটা করলাম, এটা আমার খুব সুন্দর করে কনসিল হয়ে গেল। এখন আর আমার হাইলাইটটা ইয়া করবে না, পিক থ্রু করবে না ডার্কনেসটা। শেড 36 আপু কথা আপু। ব্রাইডাল বেজ, হ্যাঁ ব্রাইডাল বেজই করতে চাচ্ছিলাম আজকে। ওকে, সো এখন আমি এলে গার্লের বানানা পাউডারটা নিচ্ছি, এটা দিয়ে একটু আমার বেজটা সেট করে দিব। আর কখনোই ফাউন্ডেশনের উপর ডিরেক্ট কম্প্যাক্ট পাউডার ইউজ করবেন না, অবশ্যই একটা লুজ পাউডার ইউজ করে নিয়েন। ইভেন যাদের স্মাইল লাইন ফেটে যায় তাদেরও এটা খুব প্রো টিপ বলতে পারেন। আপনি স্মাইল লাইন বেক করতে পারেন প্রপার স্কিন কেয়ার করে, প্রপার মেকআপ প্রোডাক্ট চুজ করে লুজ পাউডার ইউজ করবেন। W7 আমার শেড গোল্ডেন। দেখেন এলে গার্ল দিয়ে কিন্তু একদম ফুল কভারেজ হয়ে যায়, এটা একদমই ফুল কভারেজ একটা ফাউন্ডেশন, ম্যাট, সো অয়েলি স্কিনের জন্য খুব ভালো, প্লাস ফুল কভারেজ অ্যাজ ওয়েল। হুডা বিউটি আমার লিকুইড ব্লাশ ইউজ করা হয় নাই। হুডা বিউটির ইয়া মানে পাউডার হাইলাইটার গুলো অনেক সুন্দর। বারবার খালি আমার প্রেস করে করে কমেন্ট দেখতে হচ্ছে। আপনারা কি একজনের কমেন্ট দেখতে পারেন লাইভে আসলে? আমি কেন দেখতে পাচ্ছি না? আচ্ছা, এখন লুজ পাউডার দিয়ে বেক করে এবার আমি জে ক্যাটের বানানা পাউডার, জে ক্যাটের মিনারেল ইনডেন্সটা ইউজ করতেছি। এটাতে আমার শেড হচ্ছে 103টা আজকে নিলাম। 103টা একটু ওয়ান শেড লাইটার আমার স্কিন টোন থেকে, 104টা একদম আমার স্কিনের সাথে যায়। সো এটা দিয়ে আমি একটু জাস্ট পুরা স্কিনটা এখন লুজ পাউডারটাও বসাই দিব স্কিনের সাথে, আর ফুল ফেসে আমি একটু জাস্ট ড্যাব 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 করে ইউজ করে নিচ্ছি। নর্মাল স্কিনের জন্য রিজনেবলের মধ্যে ফাউন্ডেশন সাজেস্ট করেন আপু। নর্মাল স্কিনে যে কোনো ফাউন্ডেশন আপনি ইউজ করতে পারবেন আপু। নর্মাল স্কিন পিপলস আর সো ব্লেসড, যে কোনো ফাউন্ডেশনই ইউজ করা যায়। ধরেন আপনি যদি একটু ডিউই ফিনিশ চান, সেক্ষেত্রে আপনি ডিউই ফাউন্ডেশন চুজ করবেন। আপনি যদি ম্যাট ফিনিশ চান তাহলে এরকম এলে গার্ল ইউজ করবেন, এরকম আর কি।
পিঙ্ক ফ্ল্যাশের মেকআপের কভারেজ অনেক ভালো থাকে আর হচ্ছে বাট আবার মানে আমি বলবো না যে একদম টপ নচ কোয়ালিটি, বাট কভারেজ ভালো থাকে। কিছু কিছু প্রোডাক্ট খুব ভালো থাকে, বাট এমন না, যেহেতু খুবই রিজনেবল প্রাইস, মানে একদম রিজনেবলে বলতে গেলে এটা অনেক মানে অনেক বেশি পেয়ে যাচ্ছেন অ্যাকর্ডিং টু দ্য প্রাইস, বাট এমনও না যে এটা যে কোনো প্রোডাক্টকে কোয়ালিটি বিট করে ফেলবে, মানে একটা মিডিয়াম কোয়ালিটি বলতে পারেন আপনি। আচ্ছা, সো আমি W7 এর ব্রঞ্জারটা ইউজ করতেছি, তো ব্রঞ্জ অফ মাই স্কিন সিঙ্গেল শিমার, মানে এগুলো এই যে পিগমেন্ট এভারলিগুলো আমার বেস্ট মনে হয়। এরকম পিগমেন্ট আর ব্র্যান্ডের নাইও, মানে রিজনেবল প্রাইসের ব্র্যান্ডে আর এরকম পিগমেন্ট নাইও, আমি কখনো দেখি নাই ড্রাগ স্টোর ব্র্যান্ডে এইরকম পিগমেন্ট। ল্যাভেন্ডার কারেক্টার আমাদের দেশের অতটা ইউজ হয় না, কারণ বাইরে সাপোজ কোনো একজনের আন্ডারটোনটা হচ্ছে ল্যাভেন্ডার নর্মালি ইয়েলোকে ক্যান্সেল আউট করে, সো আমাদের তো আরও আমরা ইয়েলোই বেশি প্রেফার করি, সো আমাদের লাগে না ল্যাভেন্ডার। বা কুল আন্ডারটোনে ল্যাভেন্ডার ইউজ করে হচ্ছে যে আপনার কারেক্ট করা হয় স্পেশালি, সো আমাদের জন্য যে আমাদের যেহেতু কুল আন্ডারটোন থাকেই না বা ওইরকম প্রবলেমই থাকে না, আমাদের দেশে ল্যাভেন্ডারের ইউজটা খুবই কম। ব্রাশ সবগুলোই মানছি ব্রাশ। কন্ট্রোল করে নিলাম উইথ দ্য হেল্প অফ W7 এর ব্রঞ্জার। হ্যাঁ, কালারফুল নুড, এই যে আজকে যেটা ইউজ করলাম এখানে তো কালারফুল নুড সব আছে, ব্রাউন টোনও আসছে, আমি তো ব্রাউন টোনই স্পেশাল আজকে ইউজ করলাম, বাট প্যালেটটা দেখতে খুবই কালারফুল লাগে, সো আই ম্যাজিকের 48টা নিতে পারেন। এখানে ম্যাটও আছে, শিমার বা ফয়েলও আছে, সো খুব ভালো প্যালেটটা। চোখে কি দিছো? আই শ্যাডো দিচ্ছি, তারপর আই ম্যাজিকের 48 কালার আই শ্যাডো দিচ্ছি, তারপর এভারলির পিগমেন্ট দিচ্ছি। ওকে, ফেসের স্ট্রাকচার, আপু আমার মেকআপ ক্লাসগুলো করতে পারেন, ওখানে অ্যাকচুয়ালি আমাদের স্ট্রাকচার নিয়েও খুব ভালো কথা হয়, কজ আমার যেহেতু ফেস গোল না, এখন লাইভে দেখলে তো বুঝবেন না, প্রপার যদি বলি ক্লাসগুলো করলে তখন আপনি প্রপারলি বুঝতে পারবেন। ওকে, আমি একটু টিকলিটা ঠিক করি, খুব দেখতে ফানি লাগতেছে টিকলি ছাড়া। আচ্ছা, লাইভে ফার্স্ট থেকে ছিলাম না, আইশ্যাডো প্যালেটের নামটা বলো আপু। এই যে আই ম্যাজিকের 48 কালার, আমি তো খুলে দেখাই, এই যে 7 লিক্স এখন অ্যাভেলেবেল আছে। এখানে এই পাশটা পুরো কালারফুল ম্যাট নিউট্রাল, এই যে একদমই নিউট্রাল কালারসও আছে, ব্রাউন ব্ল্যাক সব আছে, আবার এখানে সব শিমার ফয়েল এগুলোও আছে। এখন I'll be using a blush, so no makeup মেকআপের ব্লাশ আমি দেখাই, যে নো মেকআপের ব্লাশ হচ্ছে এই যে এগুলোকে অনেকে কন্ট্রোর মনে করে, বাট এগুলো কিন্তু কন্ট্রোর না, এগুলো দিয়ে কন্ট্রোর হবে না। এই যে দেখেন একদম নো মেকআপের ব্লাশ হচ্ছে এগুলো। এটা রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস প্যালেট, আমার লিখা উঠে গেছে রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইসটা, সো এইটা ইউজ করতেছি আমি। আমার খুবই পছন্দের একটা ব্লাশ প্যালেট, এটা অনেকগুলো, আমার মনে হয় 4-5টা প্যালেট ইউজ করা হয়ে গেছে এতদিনের রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইসের। আমি একটু এই দুটা মিক্স করে দেখি কেমন আসে আউটপুটটা, তারপর ফার্দার আবার ইউজ করবো। ঠিক আছে, নতুন বইয়ের মতো লাগছে, থ্যাংক ইউ। বায়োমেট্রিক লুজ পাওয়াটা কোন স্কিনের জন্য? এটা সব স্কিনে মোটামুটি ইউজ করা যায়, বাট বেস্ট ফর অয়েলি স্কিন, একদমই অয়েলি স্কিনের জন্য বেস্ট। থ্যাংক ইউ দিদি আপু, থ্যাংক ইউ। ওকে, সো আমি এই প্যালেট থেকে হাইলাইটার ইউজ করতেছি অ্যাকচুয়ালি। এখানে একটা ব্লাশ টপার আসছে, ব্লাশ টপার কাম হাইলাইটার, সো আমি তো এইগুলা মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করবো, খুবই সুন্দর এগুলা।
এখন এখন অ্যাকচুয়ালি অনেকদিন ধরে এই যে ট্রেন্ডটা চলতেছে পাকিস্তানি ব্রাইডসের ট্রেন্ডটা, যে একদম এইরকম পিঙ্ক পিঙ্ক লাগে, এই পিনটা একদম এক্স্যাক্টটা হচ্ছে এটা দেখেন। স্পেশাল এটা কাশিস থেকে স্টার্ট হয়েছে বা পাকিস্তানি মেকআপ আর্টিস্টদের থেকে স্টার্ট হয়েছে, যে এই পিঙ্ক ব্লাশটা অ্যাজ ব্লাশটা পর ইউজ করা, এটা যে ব্রাইডসদেরকে স্পেশালি এত সুন্দর লাগে আমার কাছে। সো একদম এক্স্যাক্ট জিনিসটাই আপনি এখানে পেয়ে যাবেন। রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস প্যালেট, অসম্ভব সুন্দর এটা। এই প্যালেটটা না এত বছর ধরে ফেমাস, বাট এই কালারটা না ফেমাস হয়েছে খুব রিসেন্টলি, মানে গত বছর থেকে বা তার আগের বছর থেকে হাইয়েস্ট আপনার এই ব্রাইডসদেরকে পিনটা হাইয়েস্ট মনে হয় গত বছর ধরে, ইফ আই এম নট রং। বাট এই প্যালেটে এই কালারটা দেখেন কত আগে থেকে, এই রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইসটা সে আমার মনে হয় ছোটবেলা থেকে দেখছি প্যালেটটা, স্টিল এই প্যালেটে এই কালারটা আসছে একদম মানে হিডেন জেম টাইপের একটা কালার। কত আমার কাছে মেসেজ আসে যে আপু ওই ব্রাইডের যে পিঙ্ক গ্লোটা এটা কিভাবে আসে, এত সুন্দর লাগে। সো এই যে এই কালারটা এখানেই পেয়ে যাবেন। স্কিন কেয়ার লাইভ কখন করবো আপু, সুন। আর আগেগুলো দেখতে পারেন, সব তো পেজে থাকে আমার। আপু আমার আপু বিয়ে, আতিফা আপু কংগ্রেচুলেশনস, কখন বিয়ে? আপনার বিয়ে না আপনার আপুর বিয়ে, আমি বুঝি না কমেন্টটা আসলে। রেভলিউশনের ব্লাশ প্যালেটটা, ব্লাশগুলো কি লং লাগে? হ্যাঁ অনেক লং লাস্টিং আপু, এগুলো অনেক লং লাস্টিং ব্লাশগুলো। আচ্ছা আমি হাইলাইট করে নিচ্ছি একটু আইব্রো বোনটা পিঙ্ক দিয়ে, খুব সুন্দর লাগবে। হ্যাঁ সবগুলো প্রোডাক্ট আমি যা ইউজ করতেছি, ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টই 7 লিক্সে অ্যাভেলেবেল আছে, সবগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল। আচ্ছা আমি একটু লোয়ার ল্যাশ লাইনে চলে যাচ্ছি। ফর লোয়ার ল্যাশ লাইন আমি হচ্ছে প্রথমে একটা নুড পেন্সিল ইউজ করতেছি, অফকোর্স আজকে নুড সুন্দর লাগবে লুকটার সাথে। রিমেলারটা ইউজ করতেছি, সব কিছুই কিন্তু 7 লিক্সে আছে, প্রত্যেকটা প্রোডাক্টে আমি আজকে যা ইউজ করতেছি 7 লিক্সে পেয়ে যাবেন। আর 7 লিক্সে কিন্তু আপনার সেল চলতেছে, মানে ফ্রি ডেলিভারি চলতেছে। সব ডিটেইল আমার ক্যাপশনে দেওয়া আছে, 7 লিক্সের পেজটা ট্যাগ করা আছে যারা আমার পেজ থেকে দেখতেছেন, আর হচ্ছে শোরুম অ্যাড্রেসটা দেওয়া আছে। আর বাকি তো যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন ইজিলি মেসেজ করলেই অর্ডার করে ফেলতে পারবেন। আর দে আর রিয়েলি হেল্পফুল। কারো যদি কোনো সাজেশন লাগে যে আমার স্কিনে এটা কি ইউজ করা যায় বা ওটা কি করা যায়, আপনি জাস্ট 7 লিক্সে মেসেজ করলেই হয়ে যাবে, দে উইল হেল্প ইউ গাইজ। খুব মানে হেল্পফুল একটা পেজ। সো যে কোনো কোয়ারিজ আপনি 7 লিক্সে মেসেজ করলে আনসার পেয়ে যাবেন। কাশিজের ব্রাইড লাগছে। আচ্ছা সো এটা হচ্ছে আমি আবার চলে গেছি আই ম্যাজিকের প্যালেটটাতে। আমি এই ব্রাউনটা নিচ্ছি, একটু লাইট ব্রাউনটা দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটা এখন ডিফাইন করে দিচ্ছি। তোমাকে দেখে এত সুন্দর করো আপু, তুমি কথা বলো মাশাআল্লাহ। ও বাবা থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। কি পরিমাণ নয়েজ পলিউশন করতে পারে মানুষ। সো আমি হচ্ছে লোয়ার ল্যাশ লাইনটাকে ডিফাইন করে দিচ্ছি প্রপারলি। আর এটাকে ব্লেন্ড করার জন্য আমি কুল টোনটা ইউজ করতেছি। হ্যাঁ আপু ওই যে এসে হর্ন বাজাচ্ছে আমার একদম রোডের পাশে, যে দাঁড়ান একটা মিউজিকের ব্যবস্থা করতে হবে। এখানে ল্যাপটপ আনা হয় না, ভুলে যাই, বাসায় ল্যাপটপ রেখে আসা হয়। এখানে এত নয়েজ পলিউশন, কোনো এখানে কিন্তু জাস্ট ভিতরের একটা রোড, কোনো মানে হয় না এরকম হর্ন দেওয়ার। তাও দেয় মানুষ, কেন দেয় কে জানে। আচ্ছা আমাদের দেশে হর্নের কোনো রুল নাই না, যার যেরকম ইচ্ছা হর্ন বাজাতে পারে, রাইট? আচ্ছা ইনার কর্নার হাইলাইট করার জন্য আমি হচ্ছে এই হোয়াইটিশ কালারটা একটু দিয়ে দেখি কেমন লাগে। একদম হোয়াইট টাইপের একটা কালার, সুন্দর লাগবে। আবার পিঙ্কটা দিলেও ভালো লাগবে। আচ্ছা আমি দেখি কোনটা বেটার লাগে। হোয়াইটটা ইনার সাইডে দিচ্ছি।
মাই মোস্ট ফেভারিট। আচ্ছা হ্যাঁ, অনেক ফেমাস রোডের ব্লাশ। আচ্ছা আমি ইনার কর্নারে দিলাম হোয়াইটটা, আর একটু গোল্ডটা দিতে চাচ্ছিলাম। এই হোয়াইট গোল্ডটা অনেক সুন্দর। এখানে কিন্তু আলাদা দুইটা গোল্ড আছে, একদম ইয়েলো গোল্ডও আছে আবার হোয়াইট গোল্ডও আছে, সো হোয়াইট গোল্ডটা একটু দিচ্ছি। এই লুক করবো আমি বোনের বিয়েতে। ও ওকে, লাইফটা সেফ থাকবে দেখে নিয়ে। সো আমি হোয়াইট গোল্ডটা দিচ্ছি ইনার সাইডের এই জায়গাটায়। হাতের ফ্যানটা আচ্ছা দেখাচ্ছি। সবগুলো প্রজেক্টই কিন্তু 7 লিক্সে অ্যাভেলেবেল আছে এখন। শাড়িটা আম্মুর শাড়ি, আমার নিজের কেনা শাড়ি খুবই কম, খুবই কম, আমি কিনি না শাড়ি। শাড়ি তো ওরকম পরাই হয় না, আম্মুর শাড়ি আমি পরি যেখানে যাই। শাড়ি সব আমার মার, আম্মুর কত বছর আগের শাড়ি, ওইগুলো আমি পরি। আমার খুব ভালো লাগে আম্মুর শাড়ি পরতে। আমার লাইফে যা শাড়ি পরা হয় মোস্ট অফ দ্য শাড়িজ আর ফ্রম আম্মু। আমি আম্মুকে মাঝে মাঝে বলি যে তোমার, আমি লাইভ করে করে তোমার শাড়িগুলো প্রপার ইউটিলাইজ করতেছি, বিকজ শাড়ি তো অলওয়েজ পরা হয় না রেগুলারলি, সো খুব প্রপার আমি ইউটিলাইজ করি তোমার শাড়িগুলোর। আচ্ছা এখন আমি একটু মাস্কারা ইউজ করতেছি। মাস্কারা হচ্ছে আই লাভ এক্সট্রিমটা ইউজ করতেছি এসেন্সের, ঠিক আছে, দ্য ফেমাস ওয়ান। আমার কমেন্টকে আপনি দেখেন না, ওরে বাবা যে রাগ হয়ে যাচ্ছে, কি কমেন্ট আসে না আমার সামনে। নিসা আপু খুব ভালো একসাথে প্যালেট আপু, হুডা বিউটি, তারপরে হাই এন্ড যদি বলেন আনাস্তাসিয়ার প্যালেটসগুলো, হুডা বিউটি প্যালেট, অনেক প্যালেট আছে ভালো ভালো। কিন্তু আমি খুব কম এখন হাই এন্ড প্যালেট কিনি। আপনি যদি বলেন যে আমি রিসেন্ট হাই এন্ড প্যালেট কিনি নাকি, নো। কেন জানি আমার এখন মনে হয় ড্রাগ স্টোরে এত ভালো ভালো প্যালেট আসছে। আগে প্রচুর হাই এন্ড কিনতাম, 2014, 15, 16 এই টাইমগুলোতে আমি প্রচুর হাই এন্ড কিনতাম, বিকজ তখন না ড্রাগ স্টোরে ওরকম কোয়ালিটিফুল জিনিস তেমন একটা ছিল না। রেভলিউশনের কিছু প্যালেট ছিল, ওইটুকুই মনে হয়। কিন্তু এখন না ড্রাগ স্টোরে স্পেশালি ধরেন এই যে বিউটি গ্লেজড, আই ম্যাজিক, এই প্যালেটগুলো, ইউ ক্যান্ডি, এত সুন্দর কিছু ব্র্যান্ড আছে ড্রাগ স্টোরের, মানে হাই এন্ড আমার এখন আর কিনতে ইচ্ছে করে না, আমি সেম আউটপুটই পেয়ে যাই। সো এই জন্য আমার বহু দিন হয়েছে আমি হাই এন্ডের প্যালেট কিনি নাই। আমার ড্রাগ স্টোর দিয়ে খুব সুন্দর, ইজি টু ওয়ার্কও মনে হয়। একটা প্যালেটে অনেক কালার্সও থাকে, এরকমই বেশিরভাগই প্যালেটগুলা, আর আউটপুটগুলো খুবই সুন্দর। সো ও মাই গড, জাস্ট লুক এট দ্য মাস্কারা। স্কিন টোন, তোমার স্কিন কোন টোন সেটা আমি বুঝি না, অনেক ফাংশন নিচ্ছি, কোনোটাই আমার সাথে ম্যাচ হয় না। আপু আপনি 7 লিক্সের শোরুমে গিয়ে আপনার স্কিনে সোয়াচ করে তাহলে পারচেজ করেন, টেস্টার থাকে, সব টেস্টার পেয়ে যাবেন 7 লিক্সের শোরুমে, টেস্টার দিয়ে আপনি সোয়াচ করে নিতে পারবেন। ওকে, সো মাস্কারা ইউজ করেছি, নাও টাইম ফর দ্য ল্যাশ। অলরেডি মনে হচ্ছে পুরো আইসটা ফুলার না। মাস্কারা খুব সুন্দর, আই লাভ এক্সট্রিমটা অনেক বেশি ভলিউম দেয়। আচ্ছা আমি আজকে আইল্যাশ নিয়ে বসলাম হচ্ছে দুইটা ভলিউমানাইজিং ট্রেন্ডি ল্যাশেস, অনেক মানে ভলিউমানাইজিং দুইটাই, এই জন্য আজকে এই দুটো নিশ্চিত ব্রাইডাল মেকআপ করবো। ট্রেন্ডিতে টোটাল মনে হয় 10টা না 12টা বক্সেস আছে, প্রত্যেকটা বক্সের ডিফারেন্ট ভ্যারাইটিস আছে। কিছু বক্সে 3টা সেম পাবেন, কিছু বক্সে 3টা ডিফারেন্ট পাবেন। আমার একটা ভিডিও আছে, আপনি 7 লিক্সকে নক দিলেই ভিডিও দিবেন বা সার্চ করলেও পেয়ে যাবেন ট্রেন্ডির আইল্যাশের ভিডিও বা পিকচার্স। আর প্রত্যেকটা খুব সুন্দর ল্যাশেসগুলো একদমই লাইট ওয়েট, আমার খুবই ইউজ করা হয় ট্রেন্ডির ল্যাশগুলো, আমার ব্রাইডসদের ক্ষেত্রেও ইউজ করা হয় ক্লায়েন্টের উপর, বিকজ একদমই লাইট ওয়েট। তো যখন আমি এগুলো ক্লায়েন্টের উপর ইউজ করি, ক্লায়েন্টরা বলে যে আপু মানে আমার খুব ভালো লাগছে, মনেই হচ্ছে না যে চোখে কিছু দিয়ে আসে এরকম। আচ্ছা এই যে ফ্যানটা আপু, এই যে এটা একটা পাশে মিরর আর একটা পাশে হচ্ছে ফ্যান।
ওকে, সো এখান থেকে মোস্ট প্রবাবলি আজকে আমি ভলিউমাইজিংটা ইউজ করব। আমি একটু দেখাই, এটা হচ্ছে 005 নাম্বারটা, তিনটাই এখানে খুব সুন্দর ভলিউমাইজিং, একদমই কিন্তু লাইট ওয়েট তিনোটাই। আর এখানে আবার দেখেন, এখানে তিন রকমের প্যাটার্ন, সো একদম লাইট পাবেন, মিডিয়াম পাবেন, আবার একদমই এটার মতো একটা ভলিউমাইজিংও পাবেন। সো এটা হচ্ছে 008। আমি চাইলে আজকে এই উপরের ভলিউমাইজিংটাও ইউজ করতে পারি, আবার এখান থেকেও ইউজ করতে পারি, দুইটাই সিমিলার। আচ্ছা, আই গেস আমি এখান থেকে ইউজ করি। প্রত্যেকটা কিন্তু অনেক ভলিউমাইজিং, ইয়াট ট্রেন্ডি ল্যাশগুলো একদমই লাইট ওয়েট। 7 লেক্সের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে এখানে সব লাইট ওয়েট ল্যাশেস পাওয়া যায়। মানে শুধু আমি না, আমার ক্লায়েন্টরাও অ্যাকচুয়ালি খুব হ্যাপি থাকে যে একদমই ল্যাশ পরে হয় না যে ছাতার মতো ফিল হয়, একদমই কমফোর্টেবল ফিল হয় না। সো খুবই কমফোর্টেবল ল্যাশগুলো। প্যাটার্নগুলো খুব সুন্দর, ন্যাচারাল লাগে। ট্রেন্ডি ল্যাশগুলো একটা আরেকটা প্লাস পয়েন্ট, একদমই প্লাস্টিকই লাগে না, খুব সুন্দর লাগে। প্লাস হচ্ছে যে আপনার একদমই লাইট ওয়েট, সো ইজিলি যে কোনো কেউ ক্যারি করতে পারবেন এরকম। ব্রাইডস হন বা রেগুলার ইউজের জন্য যদি ইভেন চান, আপনি খুব কমফোর্টেবল ফিল করবেন আর কি। এটাও কিন্তু ল্যাশগুলো 7 লেক্সেই অ্যাভেলেবেল আছে, অনেক সুন্দর প্যাটার্ন আছে, আর এক একটা আপনি অনেকবার ইউজ করতে পারবেন। আমি কিন্তু অনেকবার ইউজ করি ল্যাশগুলো। অনলাইন অর্ডার করতে চাইলে আপু, আপনি এমন কোনো বিউটি ব্লগার, মেকআপ আর্টিস্ট যারা লাইভে মেকআপ করে অথবা ইউটিউবে ভিডিওস বানায়, এরকম একজনকে খুঁজে বের করেন যার স্কিন টোন আপনার স্কিনের টোনের সাথে একদম ম্যাচ করে। ও মাই গড, জাস্ট লুক এট দিস, কি সুন্দর লাগতেছে। এটা হইলে আপনি ইজিলি হচ্ছে পেয়ে যাবেন। যেমন আমাকে প্রচুর মানুষ বলে যে আপু তোমার আর আমার স্কিন টোন সেম, তো তুমি যেই ফাউন্ডেশনগুলো ইউজ করো ওগুলাই আমি ইউজ করি, হয়ে যায়। তো এইভাবে করে আমিও ইভেন ওভাবেই চুজ করতাম আগে। আমি খুঁজে বের করছিলাম আমার স্কিন টোনের একদম ক্লোজেস্ট একটা দুইটা ইউটিউবারকে, ওনারা যেটা ইউজ করতো আমিও সেটা ইউজ করতাম। এটা আমার কাছে দি বেস্ট অপশন মনে হয়। সামটো ল্যাশ ইউজ করে ফেললাম, ট্রেন্ডি ল্যাশটা, কি সুন্দর দেখেন ল্যাশটা, প্রচুর সুন্দর। হোয়াইট কাজল না, আমি নুড ইউজ করছি আপু, রিমেলার নুড পেন্সিলটা ইউজ করছি। আচ্ছা, এটার প্যাটার্নটা হচ্ছে 005, ট্রেন্ডি ল্যাশ 005টা ইউজ করতেছি। আবার আপনি এইটা সেম 008-এর টপটাতেও পেয়ে যাবেন সেম ল্যাশটা। কি যে সুন্দর দেখাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। হাউ আর ইউ? দেখেন ল্যাশটাই মনে হচ্ছে পুরো ব্রাইডাল লুক এনে দিছে না? জাস্ট একটা ল্যাশই মনে হচ্ছে যে একা 100। খুবই অদ্ভুত সুন্দর ল্যাশটা, অনেক বেশি পছন্দ আমার এই প্যাটার্নটা। আইল্যাশগুলো ডিফারেন্ট ব্র্যান্ডই ভালো আছে আপু, অনেক ভালো ব্র্যান্ড আছে। আপনি 7 লেক্সে মেসেজ করেন, দিয়ে দেবে। ও, আমার ল্যাশটা বেশি পছন্দ হয়েছে, ইটস সো প্রিটি। বিউটি গ্লেজডের আইশ্যাডো প্যালেট মিক্স অ্যান্ড ম্যাচ ভালো আপু, মিক্স অ্যান্ড ম্যাচ ট্রাই করতে পারেন। কালার বুক ভালো, কালার বোর্ড ভালো, এগুলো খুব সুন্দর। তারপরে হচ্ছে মিডনাইট গ্যালাক্সিটা অনেক সুন্দর। এরকম বিউটি গ্লেজডের না আপনি মানে কি বলবো, আমি সবগুলোই সুন্দর। আপনি জাস্ট আপনার কালার যেটা ভালো লাগে আপনি ওইটা নিয়ে ফেলতে পারেন, আপনার কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম নাই বিউটি গ্লেজডের। আচ্ছা, আজকে একটা রেড লিপস্টিক দিই, হ্যাঁ রেডিশ টাইপের, একদম পিওর রেড দিব না, একটু রেডের কাছাকাছি দিব। সো আমি একটু কয়েকটা আপনাদেরকে লিপস্টিক দেখাই আই ম্যাজিকের। এর বাইরেও অনেক অনেক লিপস্টিক অ্যাভেলেবেল আছে 7 লেক্সে। আর আমি একটু কয়েকটা দেখাচ্ছি। প্রথম একটা মেরুন দেখাচ্ছি, এটা হচ্ছে আই ম্যাজিকের একদম বোল্ড মেরুন 12 নাম্বার, এটা অ্যাভেলেবেল আছে। তারপর যে 05 ফেমাস, এটা অ্যাভেলেবেল আছে, আজকে কিন্তু এটা দিলেও সুন্দর লাগবে, অ্যাভেলেবেল আছে এটা। তারপরে হচ্ছে নাম্বার 52, এটাও খুব সুন্দর একটা কালার, এটাও অ্যাভেলেবেল আছে। আমি মোস্ট প্রবাবলি আজকে 37টা ইউজ করবো, আমার মনে হচ্ছে খুব সুন্দর লাগবে 37টা ইউজ করলে। এটা একটা চেরি টাইপের রেড,
মানে নেক্সট টু রেড, জাস্ট চেরির কাছাকাছি একটা রেড কালার এরকম। তারপর একদম ম্যাজেন্ডা আই ম্যাজিকের 25, এটা হচ্ছে মিলানের গর্জিয়াসের একদম ক্লোজেস্ট একটা কালার আই ম্যাজিকের 25টা। তারপরে একটা খুব সোবার কালার হচ্ছে 39টা, এটা একটু ডার্ক কালার বাট ইয়েট আবার খুব ফ্লাশি কিছু না, সো এটা খুব মানে ক্যারি করতে পারবেন সবাই, যে কোনো ওয়ান টোন ড্রেস যদি বলি বা হোয়াইটিশ যে কোনো ড্রেসের সাথে এটা একটা দিলেই খুব সুন্দর লাগবে লুকটা। খুবই সুন্দর একটা কালার, সবাইকে মানাবে। প্রত্যেকটা কালারই যতগুলো আমার হাতে আজকে আছে সব স্কিন টোনে মানাবে এরকম কালার, প্রত্যেকটা কালারই সব স্কিন টোনের সাথে খুব ভালো করে যাবে। এর বাইরেও আই ম্যাজিকের অনেকগুলো কালার শেডস অ্যাভেলেবেল আছে 7 লিক্স। আপনারা মেসেজ করলে কোন কোন শেড অ্যাভেলেবেল আপনাদেরকে পিকচার সহ সোয়াচ সহই প্রোভাইড করবে। তো আমি আজকে 37টা ইউজ করছি। হ্যাঁ, খুবই সুন্দর চেরি রেড। সুন্দর কালারটা, একদম গোল্ড। মেকআপ দেখতে পারলাম না, আহা সেফ থাকবে আপু লাইফটা। সবগুলো প্রোডাক্ট আজকে 7 লিক্স থেকে ইউজ করতেছি। আমার লুক সেভ করেছেন, থ্যাংক ইউ সাবিনা আপু, থ্যাংক ইউ রিক্রিয়েট করার জন্য। লেন্স আপু অনেক আমার পেজে পোস্ট করা হয়, একটু দেখেন। ওকে, সো ড্রাই হওয়ার পরে আসলে প্রপার বোঝা যাবে। থ্যাংক ইউ যে বাপু। থ্যাংক ইউ ঐশী আপু। ওকে, সো এগুলো হচ্ছে কিছু অ্যাভেলেবেল আমার কাছে শেডস দেখালাম। নাম্বার 05, 52, 25, 37, 12 সবগুলো অ্যাভেলেবেল আছে। এর বাইরেও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর কালার আই ম্যাজিকের আপনি 7 লিক্সে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর প্রত্যেকটাই আপনি হচ্ছে একদম রিজনেবল, আই ম্যাজিকের প্রাইস একদম রিজনেবল, প্লাস কালারগুলো অনেক সুন্দর আর আমার কাছে কোয়ালিটি অনেক ভালো লাগে। আমার অনেক বেশি ইউজ করা হয় রেগুলারলি আই ম্যাজিকটা, মানে দ্য ব্র্যান্ড ইটসেলফ। লিপটা স্ট্রবেরি, হ্যাঁ লিপটা খুব সুন্দর। সো অনেক সুন্দর সুন্দর কালার 7 লিক্সে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা মেসেজ করলে আপনাদেরকে যেটা বললাম যে একদমই সোয়াচ সহ দিয়ে দেবেন। আচ্ছা, আমি একটু রেভলিউশনের ম্যাট ফিক্সার সেটিং স্প্রেটা ইউজ করতেছি ফাইনালি টু ফিনিশ দ্য লুক। আর কেমন হয়েছে বইলেন লুকটা? সো বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস লাগছে, থ্যাংক ইউ। এটা প্রতিদিন চার্জ দিতে হয় না, আমি চার্জ দিতে ভুলে যাই খালি। সিরিয়াসলি সো বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস, থ্যাংক ইউ। সো সবগুলো প্রোডাক্টই কিন্তু 7 লিক্স এখন অ্যাভেলেবেল আছে। আজকে যা ইউজ করলাম, লিপস্টিক ইউজ করেছি হচ্ছে আই ম্যাজিকের 37 নাম্বারটা। হ্যাঁ, লিপস্টিকটা খুব সুন্দর, চেরি রেড। আমার চেরি রেড খুব পছন্দের একটা কালার, মানে ব্লু আন্ডারটোনের রেড বা চেরি রেড যেটাকে বলা যায়, এরকম খুব সুন্দর লিপস্টিকের কালারটা, অনেক সুন্দর একটা কালার। আচ্ছা, সো এটা হচ্ছে 37টা। আই শ্যাডো প্যালেট আমি ইউজ করলাম হচ্ছে আই ম্যাজিকের 48 কালার আই শ্যাডো প্যালেট এইটা। সো এটা দিয়ে লুকটা করলাম। এর বাইরে পিগমেন্ট ইউজ করেছি হচ্ছে এভারডে 3টা পিগমেন্ট আছে। সো আমি আজকে ইউজ করেছি BY 353, এর বাইরেও 348 অ্যান্ড 356, এই দুটো একদম মাস্ট হ্যাভ কালার। এই তিনটা থাকলে আপনি মানে লাইফের হাফ প্যারা কমে যাবে এরকম।
ফাউন্ডেশন ইউজ করলাম হচ্ছে এলএ গার্লের আমার শেড সফট হানিটা। এলএ গার্লেরই আমি কনসিলার ইউজ করলাম। তারপরে হচ্ছে আজকের লুকটার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করছে সুগার অ্যান্ড স্পাইস প্যালেট, বিকজ এখানের ব্লাশগুলো অনেক সুন্দর, প্লাস আমি ব্লাশ টপার ইউজ করলাম, হাইলাইটার ইউজ করলাম, এই পিঙ্ক গ্লোটা এই দুটো থেকে আসছে। নাইস লাগছে, থ্যাংক ইউ মহু আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এই তো দ্যাটস দ্য হোল লাইভ। আর হচ্ছে সবগুলো প্রোডাক্টই 7 Licks এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যার যেটা পারচেজ করতে হয় আপনারা অনলাইন অর্ডারও করতে পারেন, অ্যান্ড শোরুম ডিটেলসও আমার ক্যাপশনে অ্যাড করা আছে 7 Licks-এর শোরুম ডিটেলসটা, তো আপনারা শোরুমে গিয়েও পারচেজ করতে পারবেন। আমি পিকচার পোস্ট করে দিব লুকটার, সো আমার পেজে পিকচার পেয়ে যাবেন, ভিডিও করার ট্রাই করবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আবার দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট লাইভে। বাই বাই।